আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, একত্রে বসার এবং শিখার সুযোগ দিয়েছেন। আল্লাহ যেন আমাদের শিখার মধ্যে বরকত দেন। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম হুদাইবিয়ার উমরা সম্পর্কে। তো হুদাইবিয়ার উমরা মানে কি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে নিয়ে উমরা করার জন্য গেছিলেন, তারপর হুদাইবিয়া নামক স্থানে ওই ক্যাম্প শিবির স্থাপন করেন এবং কুরাইশরা তাকে আটকানোর ফলে তিনি উমরা করতে সক্ষম হননি। আমরা আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশদের পক্ষ থেকে একের পর এক দূত পাঠানো হয় সমাধানের জন্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর পরে কিছু ঘটনা সংঘটিত, সেগুলো আমরা আলোচনা করছিলাম গতদিন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম দা বাণী তাদের কাছে পৌঁছে দিলেন, যে মেসেজগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আমাকে পাঠাইছেন, তো এই বাণী পৌঁছে দেওয়ার পরে তো তার কোনো কাজ নেই, তিনি তো ফ্রি। তো তিনি অপেক্ষা করতেছেন তারা যদি কোনো আনসার দেয়, তার রেজাল্টটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যাব। তো ইতিমধ্যে তিনি করলেন কি, তার আত্মীয়স্বজন কিছু আছে, তাদের বাসায় তিনি ভিজিট করতে গেলেন। তো একটু আসতে দেরি হচ্ছে, তিনি অপেক্ষা করতেছেন তাদের রেজাল্টের। তাদের কথা মানে আমি একটা জিনিস বললাম, এখন তাদেরকে রেজাল্ট শুনে যাই, তাদের পক্ষ থেকে তাদের আনসারটা শুনে যাই। মক্কার ভিতরে জি, মানে কুরাইশদের কাছে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজগুলা উত্থাপন করলেন। উত্থাপন করার পরে তিনি অপেক্ষা করতে লাগলেন তারা যদি কোনো আনসার দিতে, আমি ওইটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। তো এর ফলে কিছু দেরি হয়ে গেল, কারণ তিনি তো অপেক্ষা করতেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার উপর আরোপিত দৌত্য মহোদ্যম সম্পন্ন করলেন এবং কুরাইশগণ তাকে আটকা অবস্থায় রাখলেন। আটকা অবস্থায় রাখলেন মানে ওইভাবে আটক না, মানে যে দেখি যদি কোনো আনসার তার মাধ্যমে পৌঁছানো যায়, তাকে আটকা অবস্থায় রাখলেন। সম্ভবত উদ্বুদ্ধ পরিস্থিতির ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার কারণে এবং কিছুটা বিলম্ব হলেও তার মাধ্যমে তারা সিদ্ধান্ত সঠিক রেখেছিল। যেহেতু ব্যাপারটা ছিল তাদের জন্য অত্যন্ত বিতর্কমূলক এবং এ ব্যাপারে তাদের আরও সলা পরামর্শের প্রয়োজন ছিল, সেহেতু তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রত্যাবর্তন বিলম্বিত করতে চেয়েছিল। এই জন্য তারা চাচ্ছিল যে জিনিসটা যেহেতু বুঝতেছে না, সলা পরামর্শ দরকার, তো আমরা ওসমানকে একটু আটকায় রাখি যেন আমরা তার সাথে আনসারটা দিতে পারি, সে যাওয়ার আগে আমরা একটা সমাধানে আসতে পারি। ওই জন্যই আসলে বেসিক্যালি তাকে আটকানো, বন্দী করার উদ্দেশ্যে আটকানো না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রত্যাবর্তনে অস্বাভাবিক বিলম্ব হওয়ার কারণে মুসলমানদের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়লো ওসমানকে হত্যা করা হয়েছে। তো মুসলমানদের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়লো কি, ওসমানকে এত দেরি হচ্ছে কারণ নিশ্চয় তাকে হত্যা করা হয়েছে। তো সবার মধ্যে একটা গুজব ছড়িয়ে গেল ওসমানকে হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ অবগত হলেন, তখন ঘোষণা দিলেন যে যুদ্ধের মাধ্যমে যতক্ষণ চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ আমরা এই জায়গা পরিত্যাগ করব না। লা নাবরাহু হাত্তা নুনাজিজাল কওম, যুদ্ধের মাধ্যমে সমাধান না হওয়া পর্যন্ত গায়েব জানতেন। এই যে আবার প্রমাণ হলো, জি, গায়েব যদি জানতেন তাহলে তো তিনি বলতেন যে না না না, আমি তো দেখতেছি ওসমান এখানে বসে আছে। তো বুঝার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। যদি কিছু লোক মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, হাজির না, তিনি এখনও জীবিত, তিনি এখনও হাজির হতে পারেন, তিনি এখনও সাহায্য করতে পারেন, এখনও মানুষের প্রশ্নের আনসার দিতে পারেন, তো এই আকিদাগুলো ভুল। এগুলো হচ্ছে ইসলাম বিরোধী আকিদা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানালেন যে আমরা যুদ্ধ করব, যুদ্ধের ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ হব, সবাই বায়াত করব যে আমরা প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে আমরা মানে বিজয় অর্জন করে তারপর এখান থেকে যাবো, নাহলে আমরা যুদ্ধ করতে করতে প্রয়োজনে মারা যাব, শহীদ হব। শহীদ বলতে মনে হলো সবগুলা মৃত্যু কি শহীদের মৃত্যু? এই যেমন আমাদের দেশে ইদানিং অনেক স্টুডেন্ট মারা গেছে, অনেক ছাত্র মারা গেছে, নাম্বার কত আল্লাহু আ'লাম, কেউ বলছে 150, কেউ বলছে 350, কেউ বলছে 1000-এর উপর। বিভিন্ন হসপিটালের রিপোর্ট অনুযায়ী কয়েক হাজার হয়ে গেছে, আল্লাহু আ'লাম সত্য মিথ্যা। তো তারা কি শহীদ? সবাই যে শহীদ শহীদ বলতেছে। এখন ব্যাপারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের অনেক ক্যাটাগরি বলছে, জি, অনেকগুলো ক্যাটাগরি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি শহীদ তো বলছে কাকে? ওমরকে বলছে, ওসমানকে বলছে, নাম ধরে ধরে বলছে যে উহুদ উসকুত ইয়া উহুদ, তোমার উপরে দুজন শহীদ আছে, একজন নবী আছে, একজন সিদ্দিক আছে। তো ওমর এবং ওসমানের ব্যাপারে সরাসরি বলছে শহীদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ অমুক যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, শহীদ, এরপরে আর কেউ কাউকে সাক্ষ্য দিতে পারবে না যে সে শহীদ। আপনি বলতে পারবো না কে শহীদ, হয়তো সে শহীদ, বাট আমরা তো বলতে পারবো না এটা, তাই না? কিন্তু কিছু ক্যাটাগরি আছে, যেমন কেউ
পেটের পীড়ায় মারা গেলে শহীদ, কেউ ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেলে শহীদ, কেউ পানিতে ডুবে মারা গেলে শহীদ, কেউ প্লেগ রোগে মারা গেলে শহীদ, কেউ নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে শহীদ, কেউ জুলুমের শিকার হয়ে মারা গেলে শহীদ, বিভিন্ন ধরনের শহীদ ক্যাটাগরি আছে, তাই না? তো এইটাও একটা ক্যাটাগরিতে পড়ে, তাই না? অধিকার আদায় করতে গিয়ে সংগ্রাম করে মারা গেছে, শহীদই মৃত্যু। তো তাকে কি শহীদ বলা যাবে? শহীদ বলতে পারবো না আমরা, আমরা বলতে পারি তার জন্য দোয়া করতে পারি যে আল্লাহ তুমি তাকে শহীদী মৃত্যু দান করো, শহীদের মর্যাদা দান করো, তার মৃত্যুকে তুমি শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নাও। তো এইখানে আমরা একটা বেসিক আকীদাগত ভুল করি আমরা, মানে যখন আমাদের উপর কোনো ক্যালামিটি আসে তখন আমরা ইসলাম ভুলে যাই। তখন দেখবেন অনেকে, আপনি যখন এগুলো বুঝাতে যান তখন বলবে যে আরে দুনিয়া তো আপনারা আছেন এগুলো নিয়ে, দিন যায় দুনিয়া যাচ্ছে ওইদিকে, আপনারা আছেন ওইদিকে নিয়ে। তখন যেন আপনার তখন ইমান ইসলামের জন্য গুরুত্ব নাই, তখন আর ইমান ইসলামের গুরুত্ব তখন আরো বেশি, তাই না? যখন ক্যালামিটি হবে, যখন দুর্দশাগ্রস্ত অবস্থা হবে, আপনি বুঝতেছেন না কি হচ্ছে, আপনার মাথা কাজ করে, তখনই না আপনার ইসলামের আকীদা ধর্ম মানহাজের দরকার বেশি। আপনার আকীদা আপনাকে তখন পরিচালিত করবে। আপনি বুঝতেছেন না কোনটা ভালো কোনটা খারাপ, তখন আপনার যদি যে প্রশিক্ষণ আপনাকে, যেমন দেখবেন অনেক সময় হয় কি, গাড়ি চালাতেছেন, আপনার ঘুম আসতেছে কিন্তু ঠিকই আপনার হাত পা কাজ করতেছে, আপনার হাত পা কিন্তু ঠিকই গাড়ি স্টিয়ারিং মেনটেন করতেছে। ওই যখনই সামনে কোনো গাড়ি আসে আপনি কিন্তু খেয়াল করে লাগেন, অটোমেটিক ব্রেক আপনার পা যায়, যায় না? এটা মাসুল মেমোরি, ওই যে চালাইতে করতে করতে অভ্যাস হয়ে গেছে। আপনি সচেতনভাবে না চাইলে অটোমেটিক আপনার পা যাইতেছে, ব্রেক করতেছে, ঠিক না ব্যাপারটা? আপনি দেখুন ঘুমিয়ে ঢুলু পড়েছেন কিন্তু গাড়ির সামনে একটা আসলে ঠিক আপনার পা গিয়ে ব্রেকে ধরতেছে, এটাকে বলে মাসুল মেমোরি, তাই না? তো ওই রকম হচ্ছে আমাদের ট্রেনিং করতে হবে নিজেদেরকে আকীদা দিয়ে, ইমান দিয়ে, যেন যখন আপনার মস্তিষ্ক কাজ করবেন তখন আপনার ইমান এবং আকীদা আপনাকে পরিচালিত করে। অটোমেটিক যেন আপনি বুঝতে পারেন যে না এটা তো ঠিক না, যে আমি জানি না এটা ঠিক কিনা, কিন্তু আমার মনে হয় এটা ঠিক না। আপনার ইমান আকীদা এরকম মজবুত হইতে হবে, এরকম প্রশিক্ষিত হইতে হবে যেন আপনাকে পরিচালিত করতে পারে। তো এই জিনিসটা খুব জরুরি। যেমন যখনই আমাদের কোনো ক্যালামিটি আসে, আমরা দেখছি মানুষ সাধারণত কী করে, যেমন আমরা যারা আমাদের আশেপাশে যারা আছে আমরা তাদেরকে লক্ষ্য করি, মানুষজন কি করছে, মানুষজন প্রোটেস্ট করছে। তো প্রোটেস্ট করতে গিয়ে কতটা ফাহিশা কাজ করছে, প্রোটেস্ট করতে গিয়ে ওই দেশের ল ব্রেক করছে, প্রোটেস্ট করতে গিয়ে নারী পুরুষ একত্রিত হয়েছে, প্রোটেস্ট করতে গিয়ে নয়েজ করছে, প্রোটেস্ট করতে গিয়ে কত উল্টাপাল্টা কাজ হচ্ছে যেগুলো ইসলাম বিরোধী কাজ, প্রোটেস্ট করতে গিয়ে একসাথে সম্মিলিত হয়ে দোয়া করছে, বেদাত। প্রোটেস্ট করতে গিয়ে সালাত মিস করছে, হয়েছে না? হয় না অনেকে? প্রোটেস্ট করতে গিয়ে সে খারাপ কাজ করছে। তো এই যে দেখেন, এমন আজকে একটা প্রোটেস্ট চলতেছে ওইখানে, তো ওইখানে গানও হইতেছে, কবিতা আবৃত্তি হইতেছে, পুরুষও গান গাইতেছে, নারীও গান গাইতেছে, পুরুষ নারী মিলে গান গাইতেছে, সাথে আবার আমাদের মসজিদের ইমাম সাহেব বসে আছে দোয়া করে দিচ্ছে, দোয়া পড়ানোর জন্য। আমি দেখলাম ভিডিওতে মসজিদের ইমাম সাহেব বসে আছে। তো ইমাম সাহেব হয়তো জানে জিনিসটা ঠিক হচ্ছে না, বুঝতেছে জিনিসটা ঠিক হচ্ছে না। ইমাম সাহেব কি আপনাদের ইমাম সাহেব? ওই মসজিদের, আপনাদের যে মসজিদের কি ইমাম সাহেব? না, ওই যে ওয়ার্ল্ডেন একটা মসজিদ আছে না, ওই মসজিদের ইমাম সাহেব। বললাম মানে না বললাম মানে ওই জানতো মাঝে মধ্যে এটা। আচ্ছা, তো ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব নিশ্চয়ই জানে এটা খারাপ হইতেছে, তার সামনে সে সামনে ছাড়িতে বসা, তার সামনে মহিলা পুরুষের সাথে গান গাইতেছে, সে ওটা চলে যাবে, সে গেছে দোয়া পড়াইতে, সে জানে এটা বেদাত, তারপরে সে গেছে। আচ্ছা মানলাম একতলাফি ব্যাপার, দোয়া পড়াইতে গেছে, কিন্তু তার সামনে গান হইতেছে, নাচ হইতেছে, কিন্তু সে কিছু বলবো না কেন জানেন? কারণ এখন বলতে গেলে মানুষ 10 জন তাকে ধরে, আপনারা আছেন ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, এদিকে আমাদের ভাই মারা দিতেছে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ আসলে তো পরিস্থিতি খারাপ। তাহলে আপনার উচিত কি? আমি যাবো না। ইমামের কে অবাক করছে, তোমরা ইমাম আরেকজন নাও না, যে ইমাম ওটা করবে তাকে নাও তোমরা। তো এই মানে কেন বললাম যে শহীদ কথাটা থেকে আসলে ব্যাপারটা, যে যখন আমাদের ক্যালামিটি আসে, যখন আমাদের দুর্দশাগ্রস্ত অবস্থা, তখন আমাদের ইমান আকীদার মজবুতি বেশি দরকার। আপনাকে বুঝতে হবে আমি এটা করতেছি, আমি সাপোর্ট করতেছি না, ঠিক আছে, এখনো পরিস্থিতি খারাপ, আমি কথা বললাম আমার কথা কেউ শুনবে না, তো আমি যাবো না এখানে। রসুল বলছে না যে তোমরা তোমাদের ইমান সুরক্ষার জন্য নিজের ঘরে বসে থাকো, বলছে না তোমরা ইমান সুরক্ষার জন্য গাছের গুড়ি কামড় দিয়ে পড়ে থাকো পাহাড়ের উপরে। তো প্রয়োজনে আমি একা থাকবো, প্রয়োজনে আমি একা চলে যাবো, আমি যাবো না কোথাও, আমাকে কেন যাইতে হবে সবার সাথে? তো এখন প্রোটেস্ট করা যায়, কীভাবে প্রোটেস্ট করা যায়? লেখনীর মাধ্যমে করেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী করেন। দেখেন অনেকে ওই এক্সট্রাভেগেন্ট কাজ করছে, অনেকে করছে কি অনেক বেশি করছে। দুবাইতে না ইউএইতে কোন জায়গায় দেখলাম 57 জনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, কয়েক বছরের পর জেল দিছে, প্রবাসীরা কয়েক বছরের জেল দিছে। ওখানে মিছিল মিটিং করছিল, জ্বালাপোড়া কিছু করছিল না, তখন দুবাই সরকার এদেরকে ধরে নিয়ে জেল দিয়ে দিচ্ছে।
অনেকে ভিসা ক্যান্সেল করবো, অনেকে জেলে ঢুকাইছে, তো লাভ হলো কি? তো জিনিস যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, আমরা তো অবশ্যই এটার এগেনস্টে, তাই না? বাংলাদেশ যেটা হয়েছে এটার এগেনস্টে আমরা, কিন্তু আমরা ভুলে যাই আসলে এইটার আমাদের করণীয় সব থেকে বেশি কী করণীয় আমাদের। কয়টা লোক দোয়া করছে এদের জন্য? কয়টা লোকের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করছে? অথচ মানুষকে বলবো দূর মিয়া দোয়া, আপনারা আছেন দোয়া নিয়ে। এরা বুঝেই না দোয়া হচ্ছে সব থেকে বড় অস্ত্র। মুমিনদের জন্য সব থেকে বড় অস্ত্র হচ্ছে দোয়া। আমি এই যে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াবো, আমি এই যে ধীরে ধীরে শাউট করবো, চিল্লাবো, কাকে শোনানোর জন্য? সরকার প্রধানকে শোনানোর জন্য, তাই না? আমেরিকার যারা করতেছে কাকে শোনানোর জন্য? যাতে আমেরিকান গভর্নমেন্ট এটা নিয়ে অ্যাওয়ার হয়, তারপরে তারা বাংলা সরকারের উপর চাপ সৃষ্টি করে, তাই তো? অথচ আমার কাছে সুযোগ আছে সরাসরি আল্লাহকে শোনানোর জন্য। আমি অমুক তমুক অমুককে ধরে অমুক মিডিয়া তমুক মিডিয়ার মাধ্যমে মিডিয়া হয়ে ভায়া হয়ে যাবে সরকারের কানে, সরকার ওইটাকে 13-14 হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে পৌঁছাবে। তা আপনার তো সরাসরি কানেকশন আল্লাহর সাথে আছে, তা আপনি তো আল্লাহকে বলতে পারেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু দেখেন, সব কিছু শুনেন। তা আমরা তো আল্লাহকে বলতে পারি, আল্লাহকে শোনাতে পারি, তো আমরা এগুলো পাত্তাই দিই না। যখন ওই যে বললাম না ক্যালামিটি আসে, তখন এগুলো শয়তান মানুষকে আরও আক্রমণ করে, মানুষ তখন এগুলো থেকে সরে যায়। তাও স্বাভাবিক সময় আপনি যা বুঝাইতে পারবেন যে ভাই এটা ঠিক না, এইরকম বিপদের সময় যে বলেন আপনাকে মারতেও পারে, ধরে ধর্মীয় আপনারা আসছেন এগুলো নিয়ে সবসময় ফাইজলামি করেন, আপনার কিছু বলি না, এখন আমাদের ভাই বোন মারা গেছে, ঠিক কিনা? হয় কিনা এটা? এই জন্য ইমান আকিদা খুবই গুরুত্বপূর্ণ। মানুষজন বুঝে না, যে বুঝে না সে বুঝে না, যে যার দরকার নাই তো দরকার নাই, যে বুঝে না সে কেমন তুমি প্রস্তাবে। আমরা যেন থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ইস্তেকামাত রাখেন। তো যখন শোনা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে অঙ্গীকার হওয়ার জন্য সবাইকে ডাকলেন, সাহাবায়ে কেরামের একটি দলকে কিছুটা ভেঙে পড়ার মতো মনে হলো। অবশ্য তারা অঙ্গীকারবদ্ধ হলেন যে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবেন না। আচ্ছা, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা কিন্তু একটা বড় অপরাধ, এটা মানে কবিরা গুনাহ। কবিরা গুনাহ যে লিস্ট আছে, ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ একটা বই আছে 70টি কবিরা গুনাহ, তার মধ্যে একটি হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। এটা কিন্তু বড় গুনাহ, কঠিন গুনাহ। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা বড় গুনাহ। কোন যুদ্ধ থেকে? ইসলামী যুদ্ধ থেকে। এখন আমি ধরেন না বুঝে গেলাম, মুনাফিকদের সাথে মুসলিমদের সাথে যুদ্ধ করতে গেলাম, মুসলিমদেরকে মারতে গেলাম না বুঝে, তারপরে আমি যখন ওখান থেকে ফিরে আসলাম মুসলিমদেরকে মারবো না বলে, এটা কি খারাপ? না, এটা খারাপ না। ওই ইসলামী যুদ্ধ থেকে, ইসলামী খেলাফতের আন্ডার যদি কোনো যুদ্ধ থেকে ফেরত কেউ পালিয়ে আসে, সেটা বড় কবিরা গুনাহ। তো তারা অঙ্গীকার করেন যে আমরা যুদ্ধক্ষেত্র থেকে পালাবো না। অন্য একজন মৃত্যুবরণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন, অর্থাৎ মৃত্যুবরণ করতে হলেও তার যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন না। সর্বপ্রথম অঙ্গীকারবদ্ধ হলেন আবু সিনান আসাদি রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবীর নাম আমরা শুনছি কখনো? আবু সিনান আসাদি। যেন কত বড় বড় সাহাবী আছে, এটা কিন্তু বিরাট ব্যাপার। বায়াতের 1400 সাহাবী বায়াত করছে, তার মধ্যে প্রথম যে সাহাবী বায়াত করছে আবু সিনান আসাদি। একদম গুরুত্বহীন সাহাবী, কেউ নামই জানে না, কোনো সিগনিফিকেন্স নাই। ওই আবু বকর, ওমর, ওসমান, ওই আবু সিনান আসাদি, কেউ নাম শুনছে? আসাদি। দেখেন কত বড় সাহাবী আছে, আমরা জানি না। আমরা তো এগুলো পড়তে পারি। আমরা এই কালকে একজন বলছিলাম যে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে ওই গল্প, কিচ্ছা, কাহিনীতে ব্যস্ত। কোরআন হাদিস পড়তে করতে সময় শেষ করতে পারবেন? শেষ করা যায় না, সারা জীবন চলে যাবে। এক এক হাদিস পড়তে গেলে এক এক হাদিসের ব্যাখ্যা, সুবহানাল্লাহ। ওই যে 40 হাদিসের ব্যাখ্যা, কত বড় বড় বই আছে দেখছেন? কত বড় বড় বই আছে, 40টা হাদিস ব্যাখ্যা করছে মাত্র। এক এক হাদিসের ব্যাখ্যা 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 10, মানে এক এক বই এক এক হাদিসের ব্যাখ্যা। তো দিন শিখতে চাইলে কোন হাদিস থেকে বাইরে যাওয়ার দোকান নেই আমাদের, ওইটাই শেষ করা যায় না। তো সর্বপ্রথম অঙ্গীকারবদ্ধ হলেন আবু সিনান আসাদি। সাল্লাম বিন আকওয়া 3 দফা অঙ্গীকার করলেন, আরেক সাহাবী 3 দফা অঙ্গীকার করলেন। তো এরা তো ছোট ছোট সাহাবী না, আসলে এরা তো মানে গুরুত্বপূর্ণ সাহাবী, কিন্তু আমাদের নাম জানি না। সিনান বিন আসাদি, তিনি আবু সিনান আসাদি, তিনি কি করলেন? প্রথম অঙ্গীকারবদ্ধ হলেন। সালাম বিন আকওয়া তিনি 3 দফা অঙ্গীকার করলেন। নিশ্চয় নাম করা না হইলেও গুরুত্বপূর্ণ সাহাবী, সিগনিফিকেন্ট সাহাবী। প্রথমে, মধ্যে এবং শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হাত ধরে বললেন। তো সবাই যখন হাত রাখলেন, সবার পর নিজের হাত রেখে বললেন এটা হচ্ছে ওসমানের হাত। ওসমানের হাত বলে তিনি মানে ওসমানকে শরীক করলেন। তো এখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যে ফিতনা আরম্ভ হলো, যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তো অনেকে বলেন যে ওসমান তো খলিফা হওয়ার যোগ্য না। কেন? কারণ ওসমান বদরি সাহাবী না, ওসমান বায়াতে রিদওয়ানে ছিল না। তো মানে ইসলামের জন্য যে 2-3টা জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার, যে বড় সাহাবী প্রমাণ করে কি হিজরত যারা করছে, মুহাজির,
তারপরে যারা বদরে অংশগ্রহণ করছে, তারপরে যারা হুদাইবিয়া সন্ধির সময় রাসূলের কাছে বায়াত করছে। এই তিনটা ক্যাটাগরি হচ্ছে বড় ক্যাটাগরি। তো ওসমানকে যে আপনারা খলিফা বানালেন, ওসমান তো মুহাজির ঠিক আছে, কিন্তু ওসমান তো বদরি সাহাবী না, এবং ওসমান তো ওই হুদাইবিয়া সন্ধির সময় ছিল না। তো আসলে এটা বোঝার ভুল, তাই না? কারণ ওসমান বদরি সাহাবী না, বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে অসুস্থ ছিলেন। তো তিনি ওসমানকে বলছেন যে তুমি থাকো, তার পাশে তার সেবা করো, তোমার যাওয়ার দরকার নেই। রাসূল তাকে আটকাইছেন, এতে দেননি। কিন্তু যুদ্ধ থেকে আসার পর তিনি সবাইকে যেমন গনিমতের মালের ভাগ দিয়েছেন, ওসমানকে গনিমতের মালের ভাগ দিয়েছেন বদরে অংশগ্রহণকারী হিসাবে। তাহলে রাসূল তাকে অংশগ্রহণকারী হিসাবে গণ্য করছেন। তাহলে আল্লাহ রাসূল যাকে অংশগ্রহণকারী হিসাবে গণ্য করছেন, তাকে অংশগ্রহণকারীদের মধ্যে হিসাব করছেন। তাহলে তো আর কারো এটা বলার কোনো অবকাশ নাই যে ওসমান বদরি সাহাবী না। বাস, তাহলে জানে না এরা, বা জানলেও এরা গাফিল, এরা মানে না এটা। হুদাইবিয়ার সন্ধি তো ওসমান ছিল না। আই সুবহানাল্লাহ, কথা বলছেন? আচ্ছা, বেশি প্রেশার দিন, কথা বলছেন? আচ্ছা, হুদাইবিয়ার সন্ধির সময় ওসমান বায়াত নেননি, কিন্তু কথা ঠিক না, ওনার জন্যই তো বায়াতটা হয়েছে। ওসমানকে মারা হয়েছে এটা শুনেই তো বায়াতটা হয়েছে। তো পুরাটি 1400 সাহাবী বায়াত করলেন, ওসমান যে বায়াত করলেন, যে বায়াতের কারণে এত মর্যাদা সাহাবীদের, ওই বায়াতটা তো হয়েছে ওসমানের জন্য। প্লাস ওসমান তাদের বায়াত অংশগ্রহণ করতেছিলেন, বায়াত শেষ হওয়ার আগেই ওসমান চলে আসলেন। ওসমান চলে আসছেন, কিন্তু এর মধ্যে যে দেরি হচ্ছে বায়াত করলেন, এর মধ্যে ওসমান চলে আসছে, এসে তিনিও বায়াত করলেন। তো বায়াত করলেন না কিভাবে? কিন্তু বায়াত করলেন। প্লাস রাসূল নিজের হাত দিবেন, যেটা হচ্ছে ওসমানের হাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন যে নিজের হাত দিবেন, যেটা হচ্ছে ওসমানের হাত, তাহলে আর কোনো কথা থাকে? তো মানুষ আমরা না বুঝে অনেক সময় অনেক কিছু বলি, যেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক সময় অনেক কিছু না বুঝে না জেনে বলি। আমরা হয়তো একটা হাদিস শুনছি, আরও একটা হাদিস আছে যেটা এটাকে অন্যভাবে ব্যাখ্যা করে, আরও 10টা হাদিস আছে অন্য মতের পক্ষে। তো আমরা এগুলো বুঝি না। আমরা যেন বাড়াবাড়ি না করি দিন নিয়ে, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো অঙ্গীকার পর্ব যখন সম্পন্ন হয়ে গেল, তখন ওসমান প্রত্যাবর্তন করলেন এবং তিনি অঙ্গীকারবদ্ধ হলেন। এই যে শেষ হওয়ার সাথে সাথে ওসমান চলে আসলেন, আসার পর তিনিও অঙ্গীকারবদ্ধ হলেন যে প্রয়োজনে আমিও যুদ্ধ করব। তো ওসমান অঙ্গীকার করলেন। এই অঙ্গীকার পর্বে মাত্র একজন অংশগ্রহণ করেনি, একজন মাত্র লোক ছিলেন অংশগ্রহণ করেনি, সে ছিল মুনাফিকদের একজন, তার নাম ছিল জুদ বিন কায়েস। তো সে ওইখানে উপস্থিত ছিল, কিন্তু সে অঙ্গীকারবদ্ধ হলো না, সে অংশগ্রহণ করলো না বায়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার গ্রহণ করেছিলেন একটি বৃক্ষের তলদেশে, একটি বৃক্ষের নিচে। ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র হাতকে উত্তোলিত অবস্থায় রেখেছিলেন এবং মাকাল বিন ইয়াসির বৃক্ষের কতগুলো শাখা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে সরিয়ে রেখেছিলেন। এই অঙ্গীকারের নাম বলা হয় বায়াতুর রিদওয়ান। আর এই বায়াত সম্পর্কে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন যখন তারা হুদাইবিয়া গাছের নিচে তোমার কাছে বায়াত নিল। আল্লাহ কি বলেন যে আমি মুমিনদের প্রতি তিনি সন্তুষ্ট হয়ে গেলেন, যারা হুদাইবিয়ায় আল্লাহ গাছের নিচে রাসূলের হাতে বায়াত নিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। হয়ে গেল হুদাইবিয়ার বায়াত। এটা ছিল ইসলামের খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই সিগনিফিক্যান্ট। কারণ সাহাবীদের মর্যাদা গণ্য হয় এই বায়াতের মাধ্যমে, যে কারা বায়াত করছেন, কারা বদর অংশগ্রহণ করছেন, কারা মুহাজির, কারা প্রথম ইসলাম গ্রহণ করছেন, আউয়ালুন, এদের মর্যাদা ইসলাম অনেক অনেক বেশি। তো কিছু সাহাবী আছেন যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করছেন, যারা হিজরত করছেন, যারা বদর অংশগ্রহণ করছেন, যারা বায়াতের রিদওয়ানে অংশগ্রহণ করছেন। চিন্তা করেন কত সাহাবী আছে, সুবহানাল্লাহ। যে সাহাবীরা কত মর্যাদা সম্পন্ন সাহাবী, যারা বদরেও ছিলেন, যারা বায়াতের রিদওয়ানেও ছিলেন, যারা মুহাজিরদেরও দলভুক্ত, এবং যারা প্রথম দিকের সাহাবী, কত সম্মান এদের। আর এই সাহাবীদেরকে নিয়ে মানুষ খারাপ কথা বলে। 1400, জি 1400, ভিন্ন বর্ণনা আছে। তো সব থেকে সঠিক বর্ণনা হচ্ছে 1400 জন সাহাবী, শুধু একজন ছাড়া। তাইলে বোঝা গেল যে আমরা যে বলি 10 জন আশারা মুবাশশার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তো এই 1400 তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, তাই না? আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা জান্নাতে, তাই না? কিন্তু ওই 10 জনের কথা স্পেশালি একই হাদিসের মধ্যে আসছে দেখে ওই 10 জনের কথা বলা হয়, কিন্তু এরাও জান্নাতি সুসংবাদপ্রাপ্ত। আবার যারা বদর অংশগ্রহণ করছে এরাও জান্নাতি সুসংবাদপ্রাপ্ত। আবার আল্লাহ সুবহানাহু কোরআনে বলছে আউয়ালুন ফিল আউয়ালুন, যারা প্রথমে ইসলাম গ্রহণ করছে তাদের মর্যাদা বেশি। তো তারা যারা ইসলাম গ্রহণ করছে প্রথম দিকে তাদের মর্যাদা বেশি।
তাই না? তো এইভাবে আবার আরেক হাদিসে রাসূলুল্লাহ বলছে, যারা শাহাদা বলবে এবং আমার প্রতি বিশ্বাস রাখবে, অন্তরে বিশ্বাস করবে, তাদের জন্য জাহান্নাম হারাম। তার মানে বুঝে গেল যে ঈমান অবস্থায় মারা গেছে সে জান্নাতে যাবে। তো সাহাবীদের মধ্যে শুধু যে 10 জন সাহাবী জান্নাতে এমন না। আবার ওই যে এক সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, যেন তাদের একজন হই, 70,000 হ্যাঁ বিদায় হিসাবে। তো তিনি একজন, তারপর তো রাসূল বলেই দিলেন যে তিনি একজন। তারপর এই বেলালের পায়ের শব্দ শুনলেন জান্নাতে, তো বেলাল তাদের মধ্যে একজন। এরকম অনেক সাহাবী আছেন যারা জান্নাতি। আচ্ছা, সন্ধি চুক্তি এবং চুক্তির দফাসমূহ। তো কুরাইশ কোন পরিস্থিতি গুরুত্ব উপলব্ধি করলো, যে আসলে তার যখন খবর পেল যে বায়াত করছেন, বুঝতে পারলো যে গুরুত্বপূর্ণ, আসলে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এখন যুদ্ধ ঠেকানোর কোনো উপায় নেই। তো তারা করলো কি অনতিবিলম্বে সুহাইল বিন আমরকে সন্ধি চুক্তির ব্যাপারে আলাপ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করলো। সুহাইল বিন আমর হচ্ছেন ওই নামকরা বাগ্গিস, কথা বলতে পারতেন, এবং ডিপ্লোমেট। আমাদের যেমন রাষ্ট্রদূত থাকে না, ওইরকম ডিপ্লোমেট আর কি, খুব ডিপ্লোমেট, মানে ডিপ্লোমেটিক কথাবার্তা বলতে পারতেন, কথাবার্তায় কটু আর কি, সুহাইল বিন আমর। তো তাকে পাঠালেন। তাকে প্রেরণের সময় পরামর্শ দিল যে সন্ধি চুক্তিতে অবশ্যই যেন চুক্তিটি উল্লেখ করতে হবে যে এবছর উমরা পালন না করেই তার সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করবেন, যাতে মক্কার লোকেরা এমন চিন্তার অবকাশ না পায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর জবরদস্তি করে আমাদের শহরে প্রবেশ করেছেন। তো তারা বললো যে এই চুক্তি থাকতেই হবে, আর যাই থাকুক না থাকুক, এই বছর তারা উমরা করতে পারবে না, এই বছর তাদেরকে ফিরে যেতে হবে, যাতে আমাদের লোকেরা মনে না করে যে মুহাম্মদ এসে আমাদের উপর জোর জবরদস্তি করে, বা মুহাম্মদ মানে আমাদের উপরে ওই আমাদের থেকে সে পাওয়ারফুল বেশি। হ্যাঁ, তো এইটা হচ্ছে তাদের একটি ওই ইগোর খেলা আর কি, ইগো। অথচ তারা বুঝতে ভুল করলো, এটা কোনো ব্যাপারই না। আসলে দেখবেন ইনশাআল্লাহ আলোচনা করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছে, যে এইটি ছিল একটি সুস্পষ্ট বিজয়, ফাতহা মুবিনা, একটি সুস্পষ্ট বিজয়। সাহাবীরা অবাক, এটা বিজয় কেমন হইলো, আমরা তো এখান থেকে অপমানিত হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ বলে এটা সুস্পষ্ট বিজয়। আসলে চিন্তা করলে বোঝা যায় যে এটা আসলে বিজয়ী। ওরা বোকার মতো একটি পয়েন্ট ধরছে, কিন্তু আরো অনেক পয়েন্টে তারা পিছিয়ে গেছে। এবং তারা কি বলছে, একটা চুক্তি ছিল যে আগামী 10 বছর আমরা তোমাদের কোনো ডিস্টার্ব করবো না, তোমরা আমাদেরকে ডিস্টার্ব করবো না। তো মুসলমানদেরকে নন মুসলিমদেরকে ডিস্টার্ব করে, মুসলমানদেরকে কাফিরদেরকে গিয়ে ডিস্টার্ব করে, আমি শান্তিপূর্ণভাবে সবার কাছে বলবো যে আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন, সৌন্দর্য দেখাবো। তো যদি কেউ ডিস্টার্ব না করতে, মানুষ তো অটোমেটিক মুসলমান হয়। তারা তো ধরা খাইলেন, তারা বলে যে আমরাও ডিস্টার্ব করবো না তোমাদেরকে। 10 বছর ডিস্টার্ব করবো না, মানে 10 বছরের মুসলমানদের সংখ্যা কোত্থেকে কই যাবে। তো চিন্তা করেন, রাসূলুল্লাহ 2 বছরের মধ্যে মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের জন্য আসেন মক্কাতে, হুদাইবিয়ার পরে 2 বছরের মধ্যে। তো হুদাইবিয়াতে ছিলেন সঙ্গে কতজন লোক? 1400। মক্কা বিজয়ের সময় যখন আসেন তখন কতজন লোক ছিল কেউ জানেন? 10,000। দেখেন 2 বছরের মাথায়। কেন? কারণ কোনো বাধা ছিল না, এরা কোনো বাধা দিতে পারে নাই। তারা নিজেরা বছর চুক্তিবদ্ধ হয়েছে, বাধা দিতে পারে নাই। তারা মনে করছে আমরা বিজয় অর্জিত করছি, আমাদের বিজয় অর্জন হয়েছে, এদেরকে ফেরত দিয়া। আসলে তো তারা পরাজিত হয়েছে, ইসলামকে তারা অবাধভাবে বাড়ার সুযোগ দিছে, তাই না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে সুস্পষ্ট বিজয়। আবার একটি শর্ত ছিল যে তোমাদের কোনো মানে তোমাদের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ যারা থাকবে তাদের সাথে আমরা যুদ্ধ করব না, আর আমাদের সাথে যারা মৈত্রী বন্ধনে আবদ্ধ থাকবে তাদের সাথে তোমরা যুদ্ধ করবে না। কেউ যদি তোমাদের কারো বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমাদের কেউ যদি আমাদের কারো বিরুদ্ধে যুদ্ধ করে, ব্যাপারটা এমন যেন আমরা তোমাদের সাথে যুদ্ধ করলাম। ব্যাপারটা বুঝছেন না? যেমন আমার আপনার মধ্যে শত্রুতা, কিন্তু আমরা সব চুক্তি করলাম যে আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথেও আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথেও আমি কিচ্ছু করতে পারবো না। তাদের সাথে কিছু করা মানে আমি আপনার সাথে করা, চুক্তি শর্ত ভঙ্গ হবে, ঠিক আছে? তখন আমি আপনার উপর অ্যাটাক করবো, আক্রমণ করবো, তখন এই শর্ত ভঙ্গ হবে। আমার বন্ধুর উপরও কোনো ক্ষতি করা যাবে না। আবার আপনার কোনো বন্ধু যদি আমার কোনো বন্ধুকে আক্রমণ করে, সেইটা আমার উপর আক্রমণ করার সমান। তো ওরা রাজি হয়েছে, কিন্তু আসলে এটা তাদের জন্য পরাজয় ডেকে আনছে। কিভাবে? ওদের একটি মিত্র গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মিত্র গোত্রকে আক্রমণ করে, এর ফলশ্রুতিতে তারা চুক্তি ভঙ্গ হইল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সুযোগ পেলেন মক্কা আক্রমণ করার। বাস, এটা আল্লাহর পক্ষ থেকে সুন্দর ব্যবস্থা না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন এটা হচ্ছে সুস্পষ্ট বিজয়? এই সন্ধির মাধ্যমে মক্কা বিজয়ের পথ সূচিত হয়েছে। আর ইসলামের আলটিমেট বিজয় হচ্ছে মক্কা বিজয়। মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম পূর্ণতা পাইছে ওই রাসূলুল্লাহর সময়, তাই না? তো এই জিনিসগুলো আসলে সাহাবীরা তখন বুঝতে পারেননি, কারণ এটা তো স্বাভাবিক না। মানে দেখে মনে হয় যে না, আমরা তো হারিয়ে গেলাম, আমি অপমানিত হয়ে ফিরে যাচ্ছি, আসছিলাম উমরা করবো, ওইখানে কোরবানি করবো, হাদি নিয়ে আসছি, মান সম্মান শেষ, এখন ফিরে যেতে হইতেছে, তাই না?
কিন্তু আসলে মর্ম বুঝতে পারেনি। তো তারা বললো যেন এই শর্তের জন্য অবশ্যই থাকে। কুরাইশদের নিকট হতে এ সকল নির্দেশ সহকারে সোহাইল বিন আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো। তাকে আসতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, কাদ সাহহারা লাকুম আমরাকুম, তোমাদের জন্য তোমাদের কাজ সহজ করে দেওয়া হয়েছে। মানে এই লোক, সে ভালো লোক, সে জ্ঞানীগুণী লোক, এবং সে যখন আসছে নিশ্চয়ই সমাধান হবে। ডিপ্লোম্যাট লোক। এই ব্যক্তিকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কুরাইশগণ সন্ধি চাচ্ছে। রাসূলুল্লাহ বললেন তাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কুরাইশগণ আসলে সন্ধি চাচ্ছে। সোহাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমনের পর বহুক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করলো। অবশেষে উভয় পক্ষের মধ্যে চুক্তির দফাসমূহ স্থির হলো। চুক্তির দফাগুলো হচ্ছে কি কি দেখেন। 1 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর মক্কায় প্রবেশ না করেই সঙ্গী সাথী সহ মদিনায় ফিরে যাবেন। মুসলমানগণ আগামী বছর মক্কায় আগমন করবেন এবং সেখানে 3 দিন অবস্থান করবেন। তাদের সঙ্গে সফরে প্রয়োজনীয় অস্ত্র থাকবে এবং তরবারি কুশবদ্ধ থাকবে। তাদের আগমনে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। দেখেন এই প্রথম পয়েন্টটা হচ্ছে মুসলমানদের জন্য পরাজয় মনে হয়। আসলে এই পয়েন্টটাও বিজয়। কিভাবে বিজয়? যদি তারা এই বছর যুদ্ধ করে প্রবেশ করতেন, চুক্তি না মেনে, তাহলে ক্ষয়ক্ষতি হতো। মুসলমানদের কিছু মারা পড়তো, ওদের মধ্যে কিছু মারা পড়তো। এবং আগামী বছর যখন আসার জন্য সময় হতো, আমরা সময় হতো, হজের সময় হতো, এরা আরো বেশি প্রিপেয়ার থাকতো, তো আরো কঠিন হতো ব্যাপারটা। কিন্তু এখন হচ্ছে কি, এরা নিজেরা বসে যে এবছর তোমরা চলে যাও, আগামী বছর তোমরা আসবা, আমরা 3 দিন তোমাদেরকে সময় দিব, আমরা চলে যাবো শহর ছেড়ে, কোনো প্রতিবন্ধকতা ছাড়া। তাহলে দেখেন কোনো রক্তপাত ছাড়া মুসলমানরা আসছে, হজ উমরা করতেছে, ফেরত দিতেছে। তারা ব্যাকলটা বুঝতে পারলো না যে এটা আসলে তাদের লসই হইল, তাই না? এই চুক্তিটা তারা মনে করছে এই পয়েন্টটি তাদের পক্ষে গেছে, আসলে তো এইটাও তাদের বিপক্ষে গেছে। বুঝছেন ব্যাপারটা? 2 নম্বর শর্ত কি, 10 বছর পর্যন্ত দুপক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে। এ সময় লোকজন নিরাপদ থাকবে, কেউ কারো উপর হাত উত্তোলন করবে না। এই পয়েন্টটা দেখেন, 10 বছর পর্যন্ত দুপক্ষ কেউ কারো উপর হাত উত্তোলন করবে না, সবাই নিরাপদ থাকবে। এই যে 10 বছর দাওয়াতি কার্যক্রম কত আগায় যাবে। মুসলমানের দাওয়াতি কার্যক্রম আগাইতে পারেনি কেন? একটু পরপর যুদ্ধ, কিছুদিন পরপর যুদ্ধ, কিছুদিন পরপর যুদ্ধ, কিছুদিন পরপর আক্রমণ, আগাইতে পারতেছিল না। এখন যখন কোনো সমস্যা নাই, কেউ কোনো ডিস্টার্ব করবে না, আমি বিভিন্ন গোত্রীকে যাবো, যে দাওয়াত প্রচার করব, কেউ আমাকে বাধা দেবেন, কারণ ওরা চুক্তিবদ্ধ, আমাকে বাধা দিতে পারবে না, তাই না? রাসূল যখন মক্কায় দিন প্রচার করতেছিলেন, তারা কি করতো? পিছনে পিছনে আসতো, আসে বলতো যে পাগল কথা শোন না, বাধা দিত। মানুষকে বলতো যে কথা শোনা যাবে না, এ মানুষকে গুমরা করতেছে, পরিবারে মারামারি লাগেছে, ভাই মারামারি লাগেছে, বলতো না? তো কিছু মানুষ তো অবশ্যই ইনফ্লুয়েন্স হইতো। তো এখন যখন ওরা এটা বলতে পারবে না, কারণ তারা চুক্তিবদ্ধ, তারা এটা বলতে গেলেই চুক্তি ভঙ্গ হলে যুদ্ধ। তো তারা নিজেদের লস করলো না, মুসলমানদের লাভ হলো না। এইটা হচ্ছে বিজয়। 3 নম্বর কি, যে সকল গোত্র কিংবা জনগোষ্ঠী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার অঙ্গনে প্রবেশ লাভ করতে চাইবে, তারা প্রবেশ লাভ করতে পারবে। যে গোত্র যে দলে অংশগ্রহণ করবে তাকে দলের অংশ গণ্য করা হবে। এরূপ ক্ষেত্রে কোনো গোত্রের উপর অন্যায় অত্যাচার করা হলে সংশ্লিষ্ট দলের উপর অন্যায় করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। তাহলে যে কেউ যে কারোর সাথে চুক্তিবদ্ধ হতে পারবে, মিত্র হতে পারবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। আবার একজনের উপর আক্রমণ করা মানে পুরো দলের উপর আক্রমণ করার সমান। তো এই পয়েন্টের কারণেই মক্কা বিজয়ের পথ সূচিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে 4 নম্বর, যে কুরাইশদের কোনো লোক অভিভাবকের অনুমতি ছাড়া অর্থাৎ পলায়ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগদান করলে তাকে ফেরত পাঠানো হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত কোনো লোক আশ্রয় লাভের উদ্দেশ্যে পলায়ন করে কুরাইশদের নিকট গেলে কুরাইশগণ তাকে ফেরত দেবে না। তো এই 4 নম্বর শর্ত, এইটাতে মনে হয় যেন আসলে কিছু লস। যেমন ওই সময় একজন সাহাবী ছিলেন, ওই যে সোহাইল বিন আমর যে সন্ধি করতে আসে, তারই ছেলে আসছিল মক্কা থেকে। তো চুক্তি অনুযায়ী সে তাহলে আসতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ তাকে ফেরত দিতে হবে। এইটা একটা জিনিস মনে হচ্ছে বাহ্যিকভাবে লস, আলটিমেটলি আসলে লস না। কিভাবে লস না? চুক্তিতে বলা হয়েছে যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে ওদের অনুমতি ছাড়া তাদেরকে ফেরত দেওয়া হবে, ফেরত দিতে হবে। আবার যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফেরত যাবে মুশরিকদের কাছে, তাদেরকে তারা ফেরত পাঠাবে না। তার মানে আমি তোমার কাছে কেউ গেলে আমাকে দিতে হবে আমার লোক, আর তোমার কাছ থেকে আমার কাছে কেউ আসলে আমি দেবো না, অসুবিধা নেই। রাসূল রাজি হয়েছেন। তো আসলে 4টি পয়েন্টই মনে হয় যেন রাসূল রাজি হয়েছেন, তাই না? মানে ওদের কথা মেনে নিছেন। আসলে 4টি পয়েন্টই বিজয়। এটা বিজয় কিভাবে দেখেন, কোনো মুসলমান কি কখনো মুসলমানদেরকে ছেড়ে যায়? তো যে যায় সে তো ইসলাম ধর্ম অনুযায়ী তো সে মুরতাদ, যে ইসলাম ত্যাগ করলো, তো তার শাস্তি তো ইসলামী মৃত্যুদণ্ড। তো সে গেলেই আমার কি, না গেলে আমার কি? তাহলে এই মুসলমানদের মধ্য থেকে কেউ কি কখনো যায়? খুব কম সংখ্যক লোক, হয়তো আমরা হয়তো শুনি না কোনো লোক মুসলমান থেকে কেউ মানে অন্য ধর্ম গ্রহণ করছে, শুনছেন কখনো? যদি শুনেও থাকেন, মেবি হাজারে লাখে একটা।
এই জিনিসটা হয় না সাধারণত। মুসলমান থেকে কেউ অন্য মুসলিম হয় না, অনেকে নাস্তিক হয়েছে কিন্তু আবার ফিরেও আসছে, তাই না? এই সংখ্যাটা খুবই কম। যেমন ওই খ্রিস্টানদের মধ্যে, অন্য ধর্মাবলম্বীদের মধ্যে রিভার্ট মানে কনভার্সনটা খুব বেশি, মানুষ দেখা আসছে অন্য ধর্মে যাইতেছে। মুসলমান থেকে অন্য কোনো ধর্মে যাওয়া এটা ভেরি ভেরি রেয়ার, এইটা একদমই মানে খুবই রেয়ার। তো এই জিনিসটা তো নাই। তো যে মুসলমান থেকে অন্য মুসলিমদের কাছে চলে যাবে, তো এই লোকটা আমার কাছে দরকার নেই, হয়তো নিকৃষ্ট লোক, এটা আমাদের দরকারই নাই। আর যারা মুসলমানদের মধ্যে যারা ওইখানে আসে, মক্কাতে আসে, বেসিক্যালি তো মক্কার কথা বলা হয়েছে, মক্কা থেকে যেন কেউ যায় যদি, তো তারা এখানে থাকলে দাওয়াতি কাজ চললো। একটা মুসলমান, এক এক মুসলমান থেকে এক দাওয়াত। মুসলমান যদি মুসলমানের মতো হয় তাহলে এই মুসলমানের আচার আচরণ চলাফেরা একটা দাওয়াত। দেখেন আমাদের যত ভাইরা কাজ করেন, জব করেন, আমি শিওর আপনারা জবে গেছেন, যারা না জবে সালাত আদায় করেন, যারা জবে মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষ জিজ্ঞেস করে, ইসলাম সম্পর্কে আকৃষ্ট হয়, কিউরিয়াস থাকে, কিউরিয়াসিটি মানুষ প্রশ্ন করে। আমি যত জায়গায় জব করছি আমাকে অনেক প্রশ্ন করছে, বিশ্বাস করেন কে কোনদিন আমাদের ছোট করে দেখে নাই, কারণ আমি এরকম কিছু বলি না, এটা দেখে কেন আমাকে ছোট করে দেখবে, কেন আমার সাথে খারাপ ব্যবহার করবে? মানুষ বলেন ইসলামে আকৃষ্ট হয়েছে, আপনি ভালো ব্যবহার করবেন, আপনি তার সাথে নম্র ভদ্র আচরণ করবেন, আপনি কাউকে ক্ষতি করবেন না, কেন আপনার প্রতি সে আকৃষ্ট হবে না? মুসলমান যারা, যাদের চরিত্র ভালো, যাদের আখলাক ভালো, তারা এক একজনকে নিজে একটা দাওয়াত। তো এই মুসলমান যদি মুসলিমদের মধ্যে থাকে, কিছু লোক আসতে পারে না চুক্তির কারণে, সেটা একটা দাওয়াতি কাজ। তো ওই মুসলমান তো মদিনাতে ছিলেন, কিন্তু মক্কাতে তো লোক বাড়তেছিল, মুসলমানরা কিভাবে বাড়তেছিল? দাওয়াতি কাজের কারণে। যারা ছিলেন সাহাবী মক্কাতে মানে ফিরে রয়ে গেছিলেন, তারাই দাওয়াতি কাজ করতেছিলেন, এবং তাদের দাওয়াতি কাজের ফলেই অনেক লোক মুসলমান হয়েছিল। তো দাওয়াতি কাজ চলতেছিল। কোনো মুসলমান যেখানে থাকে, মুসলমান যদি মুসলমানের মতো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়, তাহলে সে দাওয়াতি কাজ ছাড়া বসে থাকতে পারবে না। আমি একা নামাজ পড়বো আর আমি আরেকজনকে দেখবো খারাপ কিছু, তাকে আমি নামাজে ডাকবো না? আমি যদি ভালো লোক হই, আমি যদি দিন বুঝি, তা আমি একজনকে নামাজে ডাকবো না? আমি যদি দেখি একজন লোক খারাপ কাজ করতে, তাকে আমি বলবো না? আমার তো এটা দিনের শিক্ষা যে কোনো খারাপ কাজ করতে দেখলে তুমি হাত দিয়ে আটকাও, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে আটকাও, মুখ দিয়ে না পারলে অন্তত ঘৃণা করো। আমার তো কাজই এটা। আমি যখন দেখবো একজন লোক খারাপ কাজ করছে, হোক সে নন মুসলিম, আমি চাই বলবো যে ভাই এটা ঠিক না, এটা ওয়াই ইউ ডু দ্যাট। আমি এটা বলি, কিন্তু মানুষ কোনো নন মুসলিম খারাপ কাজ করে আমরা কি বলি? ওয়াই ডু ইউ ডু দ্যাট, দেয়ার ইজ নো বেনিফিট ইন ইট। এইভাবে বলি আমরা, আস্তে আস্তে শুরু করি, তাই না? তো মুসলমান যদি মুসলমানের মতো হয়, সে একটা দাওয়াত, সে নিজে একটা দাওয়াত। তো এই 4টি শর্ত ছিল। আসলে মনে হয় যেন দেখলে 4টি শর্ত রসুল তাদের পক্ষে মেনে নিছেন, আসলে 4টি শর্তই মুসলমানদের জন্য বিজয়। আর রসুল যখন মেনে নিছেন, তিনি কি আল্লাহ পরামর্শ, আল্লাহ ছাড়া, অনুমতি ছাড়া মেনে নিছেন? অবশ্যই না। আল্লাহ সুবহানাহু অনুমতি ছাড়া কি তিনি মেনে নিছেন? ইসলামের ব্যাপার, এটা ইসলামের বিধানের ব্যাপার। আমি মক্কা থেকে হজ না করে ফিরে যাবো, উমরা না করে ফিরে যাবো, এটা তো ছোট ব্যাপার না। আল্লাহর অনুমতি ছাড়া কি মেনে নিছেন? না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে চুক্তির দফাগুলো লিপিবদ্ধ করার নির্দেশ দিলেন। তিনি বললেন যে লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। আলীকে বললেন তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই কথা শোনার পরে সুহাইল বিন আমর সে বলল কি, রহমান বলতে কি বোঝাতে তো আমরা জানি না, আমরা তো রহমান আমাদের কাছে অপরিচিত, তারা আল্লাহ শব্দ চিনে, কিন্তু রহমান শব্দ তাদের কাছে অপরিচিত। কোরআনে একটা শব্দ আছে ওয়াকালু আমার রহমান, তারা বলে রহমান, সেটা আবার কি জিনিস, বুঝছেন? তো এই রহমান করতে কি আমরা জানি না, আপনি ভাবে লিখুন বিসমিকা আল্লাহুম্মা। আল্লাহ তো আমরা চিনি, আল্লাহকে তো আমরা ইবাদত করি, এ রহমান আমরা চিনি না, তো রহমান লেখা যাবে না, এটা আবার কি? মানে সে চাচ্ছিল যে ঈশান ইঙ্গিতে মুসলমানদেরকে অপমান করা আর কি। তো আপনি এইভাবে লিখুন বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সেভাবেই লিখতে নির্দেশ দিলেন, এবং তিনি সেভাবেই তা লিখলেন। তো মনে হচ্ছে তিনি সব কথাই মেনে নিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন হাযা মা সালাহা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে এটি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ মানে এগুলো হচ্ছে সেসব কথা যার উপর ভিত্তি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করলেন। তাহলে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কথা যখন, এই কথার প্রেক্ষিতে সোহাইল বলল যে আমরা যদি জানতাম যে আপনি আল্লাহ রাসূল, তাহলে তো আমাদের মধ্যে কোনো সমস্যাই থাকতো না। আপনি আল্লাহ রাসূল না, এটা তো আমরা, এইটাই তো আমাদের সমস্যা, আমাদের শুধু তো এইটাই যে আপনি আল্লাহ রাসূল মেনে নিলে তো আমাদের কোনো সমস্যাই থাকে না। তারপরে তো আল্লাহ রাসূল হিসেবে আপনাকে মানি না, তো এটা তো লেখা যাবে না। তো আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কাটেন, বুঝছেন? তখন আপনি লিখুন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নী রাসূলুল্লাহি ওয়া ইন কাযাবতুমুনি, তোমরা মিথ্যা প্রতিপন্ন করলেও এটা এক মহাসত্য যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি এটা মিথ্যা প্রতিপন্ন করতেছো, যদি এটা মানতেছো না, তারপর আমি তো আল্লাহর রাসূল।
তারপর তিনি আলীকে বলেন যে রাসূলুল্লাহ কথাটি মুছে ফেলে তার পরিবর্তে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখার জন্য বললেন, আলীকে বললেন রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি মুছে ফেলা ব্যাপারটি কিছুতেই যেন মেনে নিতে পারছিলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু মানসিক অবস্থা অনুধাবন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিও মুবারক হাত দ্বারা কথাটি মুছে ফেললেন। তারপর পুরো চুক্তিটি লিপিবদ্ধ করা হয়ে গেল। এক বর্ণনা আছে তিনি আলীকে বলেন যে আমাকে দেখিয়ে দো কোন জায়গায় লেখা, ওই শব্দটা কোন জায়গায়, তারপর তিনি ওটা মুছে ফেললেন। তো এখানে আরো একটা ব্যাপার কয়েকবার আসছে, তিনি আলীকে দিয়ে লেখালেন, আলীকে বলেন যে তুমি লেখো বা তুমি আমাকে দেখাও, তার মানে আসলে তিনি যে পড়তে পারতেন না এটা তার প্রমাণ, তাই না? তো এইটা একটা ডিসক্রেডিট মুসলমানদের জন্য, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন, তোমাদের নবী পড়তে পারতেন না, নিরক্ষর নবী, উম্মি নবী, আনলেটার্ড, তিনি পড়তে পারতেন না। আসলে তো এটা আমাদের প্লাস পয়েন্ট। কিভাবে প্লাস পয়েন্ট? যদি তিনি পড়তে পারতেন তাহলে তারা বলতো নিশ্চয় অন্য কারো কাছ থেকে দেখে কপি করে নিয়ে আসছে, যেটা বলতেছে নিশ্চয়ই কোনো কিতাব দেখে, যেটা আমরা পাই নাই, হয়তো লুকানো তার কাছে কোনো কিতাব আছে, কিতাব দেখে পড়তেছে বলতেছে। তো তিনি তো পড়তে পারতেন না, সবাই জানে এটা। তাহলে সে যেগুলো বলতেছে কোত্থেকে বলছে, সে তো পড়তেও পারে না, সে তো লিখতেও পারে না, সে কোত্থেকে বলতেছে, তার মানে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে, কারো পক্ষ থেকে সে পাইছে, আল্লাহর পক্ষ থেকে আসা। তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দেখেন, আনলেটার ছিলেন, উম্মি ছিলেন, এই জন্য যাতে মানুষ কোনো কমেন্ট করতে না পারে খারাপ কোনো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন তার হিকমত বিদ্যমান। তো যখন চুক্তি সম্পন্ন হয়ে গেল তখন বনু খুজা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার অঙ্গনে প্রবেশ করলো। সাথে সাথে একটি গোত্র রাসূল সাল্লাল্লাহু সাথে চুক্তিতে আবদ্ধ হলো, যে তার মানে মিত্রপক্ষ হিসেবে তার সাথে চলে আসলো। এরা প্রকৃতপক্ষে আব্দুল মুত্তালিবের সময় হতে বনু হাশিমের হালিফ ছিল। হালিফ মানে বন্ধু ছিল আর কি। যেমনটি আমরা আগে পুস্তকের শুরুতে, বইয়ের শুরুতে আমরা বলেছিলাম যে কিছু গোত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মানে সম্পর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার অঙ্গনে বনু খুজার প্রবেশের ব্যাপারটি ছিল পূর্বতন প্রতিজ্ঞারই ফলশ্রুতি। অন্যদিকে কুরাইশদের অঙ্গীকার অঙ্গনে প্রবেশ করলো বনু বকর গোত্র। যখনই তাদের মধ্যে একটা ডিভাইড হয়ে গেল যে মুহাম্মদ এক পক্ষ আর কুরাইশরা এক পক্ষ, তখন সবাই হয় এই পক্ষে থাকবে, ছোট ছোট যে গোত্রগুলো আছে তারা হয় এই পক্ষে থাকবে না ওই পক্ষে থাকবে। সাথে সাথে এক গোত্র চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আরেক গোত্র চলে গেল কুরাইশদের সাথে। তো এই সময় যখন সন্ধির কাজ চলতেছিল, সন্ধিপত্র লেখার কাজ চলতেছিল, তখন এমন সময় সোহাইলের পুত্র আবু জান্দাল লৌহ শিকল পরিহিত অবস্থায় হেঁচড়াতে হেঁচড়াতে এসে সেখানে উপস্থিত হলো। সোহাইল যে আসছিল, সোহাইল বিন আমর, তার আপন ছেলে, তাকে সে বন্দি করে আসছিল শিকল দিয়ে। ওই শিকল নিয়ে সে টেনে এসে, শিকল নিয়ে টেনে এসে নিয়ে আসছে। তখন সন্ধি মক্কা থেকে, যে এখানে রাসূলের কাছে আসবে, সে ওইখান থেকে, সে মুসলমান, তাকে আটকে রাখছিল তার বাপ। তো সে তখন আসছে, তখন চুক্তিপত্র লেখালেখি হচ্ছিল। তো সে মক্কার নিম্ন অঞ্চল থেকে বের হয়ে এসেছিল, সেখানে পৌঁছে নিজের নিজে মুসলিমদের মধ্যে দলের মধ্যে সামিল হলো। তার অবস্থা প্রত্যক্ষ করে সোহাইল বলে, হ্যাঁ এ আবু জান্দাল হচ্ছে প্রথম ব্যক্তি যার সম্পর্কে আপনার সঙ্গে মত বিনিময় করছি যে আপনি তাকে ফেরত দিবেন। যে চুক্তি শর্ত অনুযায়ী ওই হচ্ছে প্রথম ব্যক্তি, তাকে আপনি ফেরত দিবেন, সে আমাদের পারমিশন ছাড়া গেছে। তখন তো কঠিন, একটা মুসলমান আপনার মধ্যে আসছে, আপনি কেমনি ফেরত দিবেন, তাই না? কেমন লাগে? নিরীহ মুসলমান, জালিম অবস্থা, মজলুম অবস্থা আপনার কাছে আসছে, তাকে ফেরত দিতে হবে, কেমন লাগে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখনো তো আমাদের সন্ধিপত্র সম্পূর্ণ হয় নাই, এখনো তো আমার চুক্তি সম্পূর্ণ হয় নাই, তো এটা তো চুক্তি কার্যকর হয় নাই এখনো। তখন সে বলে যে আমি সন্ধির ব্যাপার তাহলে আপনার সঙ্গে কোনো আলাপ আলোচনা করতে রাজি নই, তাইলে আমি এখনো সন্ধি মন্দিরের মধ্যে আমি নাই, এইটা না মানলে আমি সন্ধির মধ্যে নাই। সোহাইল তাহলে এত কিছু আগাইছে, তো আমরা তার 2000-3000 টাকার লেগে আর কি এত ব্যাপারে ছেড়ে দেবো ওখানে আমাদের? তো এখন এত কিছু আগাইছে, এখন এই একটি কারণে সন্ধি করবো না? তো রাসূল বললেন ঠিক আছে, আচ্ছা তাহলে আমার খাতিরে তুমি তাকে ছেড়ে দাও। রাসূল তাকে বললেন। তো সে বলে যে আমি আপনার খাতিরেও তাকে ছাড়বো না। তো না, তখন সে বলে যে অন্তত এটুকু তোমাকে করতেই হবে। সে বলে যে না, আমি তা করতে পারি না। অতঃপর সোহাইল আবু জান্দালের মুখের উপর আঘাত করলো, মুশরিকদের নিকট প্রত্যাবর্তনের জন্য তার গলা ধরে টেনে হেঁচে নিয়ে গেল তার ছেলে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে রাজি হলেন। আবু জান্দাল তখন জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ মুসলিম ভ্রাতৃবৃন্দ, আমি কি মুশরিকদের কাছে ফিরে যাব এবং তারা আমাকে দিনের ব্যাপারে ফিতনা নিক্ষেপ করবে? সে জোরে জোরে বলতে লাগলো, আসলে কষ্টকর ব্যাপার, বলতে লাগলো জোরে জোরে যে আমি কি ফেরত যাবো, ওনাকে তাকে ফেরত করা মসজিদের কাছে, আমি কি তাদের কাছে ফেতনার মধ্যে থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আবু জান্দাল, তুমি ধৈর্য ধারণ করে একে সওয়াব লাভের উপায় মনে করে নাও। যেহেতু একটি কৌশলের কারণে আমরা পিছিয়ে গেছি, তো তুমি এটাকে ধৈর্য ধারণ করো এবং এটাকে সওয়াব লাভের উপায় মনে করে নাও। আল্লাহ তাআলা তোমার এবং তোমার মতো দুর্বল এবং নির্যাতিত মুসলিমদের জন্য প্রশস্ত আশ্রয় স্থান তৈরি করে রেখেছেন। তো এটা কিসের কথা বলতেছেন?
বলছেন তোমার এবং তোমার মতো দুর্বল এবং নির্যাতিত মুসলিমদের জন্য আল্লাহ প্রশস্ত আশ্রয় স্থান তৈরি করে রেখেছেন। কিসের কথা বললেন? জান্নাত। যারা অত্যাচারিত, যাদেরকে অত্যাচার করা হবে, যারা কষ্টের মধ্যে, তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছেন। মুসলিম যারা, তাদেরকে প্রশস্ত আশ্রয় স্থান তৈরি করে রেখেছেন। তো এইটি সুসংবাদ না? তার মানে এইটিও জান্নাতের সুসংবাদ নেই সাহাবীর পক্ষে, তাদের জন্য। আমরা কুরাইশদের সঙ্গে সন্ধি করছি এবং আমরা পরস্পরের নিকট অঙ্গীকারবদ্ধ হয়েছি, এ কারণে আমরা অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না। তো মানে অসহায়ত্ব প্রকাশ করেন যে আমরা তো অঙ্গীকারবদ্ধ হয়েছি, এখন তো আমরা কি করবো? তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে চাও, এবং আল্লাহ তোমাদের জন্য আল্লাহ ভালো ব্যবস্থা রাখবেন ইনশাআল্লাহ। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে অত্যন্ত ক্ষিপ্র গতিতে, ওমর জ্ঞানী লোক, দেখেন তিনি করছেন, ক্ষিপ্র গতিতে আবু জান্দালের নিকট পৌঁছে গেলেন এবং তার পাশ দিয়ে যেতে যেতে বলেন যে আবু জান্দাল, ধৈর্য ধারণ করো, এরা মুশরিক, এদের রক্ত তো কুকুরের রক্ত। সঙ্গে সঙ্গে তলোয়ারের হাতলও তার সামনে তুলে ধরলেন, কিন্তু রাসূলুল্লাহ তো তাকে যেতে দিচ্ছেন, তো আমাদের পক্ষ থেকে কিছু করার নাই। তিনি ওমর তার কাছে গেলেন, বলেন ঠিক আছে আবু জান্দাল, তুমি ধৈর্য ধরো, টেনশন করো না, যে মুশরিকদের রক্ত তো কুকুরের মতো। তারপরে তার তলোয়ারের হাতে আগে দিলেন নাকি তার দিকে, এমনি একটু খুলে রাখলেন এখন তলোয়ারটা। তিনি চাচ্ছেন যে আবু জান্দাল যদি তলোয়ারের হাতে নিয়ে তার বাপকে হত্যা করে, তো আমাদের কিছু করার নাই। ব্যাপারটা বুঝছেন? কিন্তু আবু জান্দাল এটা বুঝতে পারেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু এক বর্ণনায় বলেছেন যে আমার আশা ছিল যে আবু জান্দাল তলোয়ার হাতে নিয়ে তার পিতাকে নিঃশেষ করে ফেলবেন, কিন্তু তিনি তার পিতার ব্যাপারে কৃপণতা অবলম্বন করেন এবং সন্ধি চুক্তি কার্যকর হয়ে গেল। তো আবু জান্দাল যদি তখন তার পিতাকে হত্যা করতাম, তার কারো কিছু বলার নাই, ছেলের বাপকে মারছে, আমরা কি করবো, আমরা তো দিয়ে দিচ্ছি তাকে। কিন্তু তিনি আর ওইটা বুঝতে পারেননি, বা তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু বলে সে তার বাপের ব্যাপারে কৃপণতা অবলম্বন করলো এবং ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেল। তাহলে চুক্তি সম্পন্ন হয়ে গেল, তাহলে আমাদের এখন ফেরত যেতে হবে, চুক্তি যদি ফেরত দিতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি চুক্তি সম্পাদনের মাধ্যমে নিষ্কৃতি লাভের পর তিনি বললেন, কুমু ফানহারু, তোমরা দাঁড়াও এবং কোরবানি করে নাও, যেহেতু আমরা ফেরত যাবো এখন, তাহলে তোমরা দাঁড়াও এবং কোরবানি করে নাও। তাহলে এখানে কেন কোরবানি করবো? মনে আছে যখন আমরা ওই এই যে ওই যে হজ উমরার সময় একটা নিয়ত করি না, হজ উমরার নিয়তটা কি? লাব্বাইক বলেন না, লাব্বাইক। হজ উমরার নিয়ত কি? লাব্বাইক উমরাতান। আর সাথে কিছু অ্যাড করা যায়? সাথে কিছু অ্যাড করা যায় আছে না? ফাইন হাবাসানি হাবিসুন ফামাহাল্লি হাইসু হাবাস্তানি, যে আল্লাহ আমাকে যদি কোনো কারণে আটকিয়ে দেওয়া হয়, তাহলে যে জায়গায় আটকাবো ওইটাই আমার হালাল হওয়ার স্থান। তাহলে এটা হচ্ছে ওই নিয়তের একটা অংশ, একটি বর্ণনা আসছে। তাহলে আমাকে যদি কোনো কারণে আটকানো হয়, এই নিয়ত যদি আপনি করেন, তাহলে আপনাকে যেখানে আটকা পড়বেন, আপনার কোনো কারণবশত আপনাকে ফেরত আসতে হবে, তাহলে ওই জায়গায় হালাল হয়ে গেলে আপনাকে আর ওই উমরা রিপিট করতে হবে না, ওই হজ আপনাকে রিপিট করতে হবে না। না হলে হবে কি, আপনি তো এহরাম অবস্থায় আছেন, রাসূল তো এহরাম অবস্থায় আছেন, কোনো কারণে তিনি বাধাগ্রস্ত হয়েছেন, তাহলে তিনি ফিরে গেলে তারপরে এই উমরাটা ডিউ থাকলো, তিনি উমরা এহরাম খুলতে পারবেন না যতক্ষণ তিনি উমরা শেষ করছেন। আর যদি উমরা খুলে ফেলেন, তাহলে তাকে দম দিতে হবে এবং এই উমরা তারপর ডিউ থাকবে। তখন এই যদি আপনি ওই নিয়তটা করে ফেলেন যে ফাইন হাবাসানি হাবিসুন বা মাহাল্লি হাইসু হাবাস্তানি, তাহলে আমি যেখানে আটকা পড়বো ওইটাই আমার হালাল হওয়ার স্থান, এই নিয়তটা করে নেওয়া ভালো। কেন এই নিয়তটা করে নেওয়া ভালো? একে তো আপনি সুন্নত পাইলেন, একে তো আপনি সুন্নতের সব পাইলেন, অন্তত 5-6টা শব্দ তো এক্সট্রা বললাম, ওইটা সব তো পাবো, তাই না? প্লাস আপনি জানেন না, আপনি তো এখন, আমরা তো এখান থেকে যখন যাই, আমরা জেদ্দাতে পৌঁছে আধা ঘন্টা আগে আমরা নিয়োগটা করি। তো আল্লাহ কোনো কারণে আল্লাহ না চাইলে আপনার বিমান ক্রাশ করতে পারে, বিমান ক্রাশ করলে এমন জায়গায় পড়লো, আটকাইলে আপনিও তো বেঁচে গেলেন, কিন্তু আপনি তো মক্কা পৌঁছতে পারতেছেন না এখন, এবং আপনি এহরাম অবস্থায় আছেন, আপনি অনেক কাজ করতে পারবেন না, তাহলে আপনাকে এহরাম খুলতে হবে, এহরাম আপনি খুলে ফেলতে হবে, এহরামের নিয়ত থেকে বাইরে হতে হবে। তো বাইরে গেলে আপনি যদি এই নিয়ত করে থাকেন, তাহলে আপনি সাথে সাথে মাথা চুল কামিয়ে আপনি হালাল হয়ে গেলেন, তখন আপনি সার্ভাইভাল দিকে মনোযোগ দিতে পারবেন। তো ওটা বুঝতে পারছেন? ধরেন জেদ্দাতে পৌঁছান, জেদ্দাতে পৌঁছার পরও তারা 2 ঘন্টা লাগে, 1-2 ঘন্টা লাগে মক্কাতে যেতে। যখন তো রাস্তা অ্যাক্সিডেন্ট হইলো, আপনি আর ওই অবস্থায় নাই, আপনি মক্কা এখন যে যাবেন, আপনি অবস্থায় নাই, কিছু একটা হইলো, হইতে পারে না, কখনো হইতেছে, তাহলে আপনি এরকম অবস্থায় আপনি কোনো কোথাও কিছু করতে পারবেন না। তা আবার আপনি হালাল হইতে পারতেছেন না কেন? কারণ আপনি তো চুক্তিবদ্ধ আল্লাহর সাথে, আমি উমরা করার জন্য আসছি, তো উমরা না করে আপনি হালাল হতে পারতেছেন না। তো যদি আপনি ওই নিয়তটা অ্যাড করা থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় আপনার যেখানে আটকা পড়ছেন, আপনি হালাল হয়ে গেলেন। হালাল হওয়ার পরে আপনি স্বাভাবিক সব কাজ করলেন, পরবর্তীতে সুযোগ হলো যখন আপনি, তখন আবার উমরা করলেন। তো এই বেনিফিট না? তো এই
দম দিতে হয় না, যে আমি যে উমরা করতে পারি নাই এই জন্য দম দিতে পারি না, কোনো কারণবশত আমাকে আটকানো হয়েছে, মানে ভ্যালিড কারণ আছে, আমি আমার কোনো দোষ না, আমাকে আটকানো আমাকে যেতে দেওয়া হচ্ছে না, বা আমি যেতে পারি নাই, সম্ভব না যাওয়া, তাহলে আপনি ওইখানে হালাল হয়ে গেলেন, বাস আপনার জন্য ওইটাই যথেষ্ট, আপনার জন্য আর ওই যে ডিউ থাকলো না হজটা উমরাটা। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দাঁড়াও এবং কোরবানি করো না, কিন্তু আল্লাহর শপথ কেউই আপন স্থান ত্যাগ করলেন না। সাহাবীরা আসলে শখের মধ্যে আছেন যে কি হয়ে গেল বুঝলাম না, আমরা 4টা পয়েন্টে চুক্তি, 4 পয়েন্টে তো আমাদের লস, আমরা তো হেরে গেলাম, অপমানিত হইলাম, আমরা কি সুন্দর হাদির কোরবানি নিয়ে আসলাম, পশু নিয়ে আসলাম, আমরা মক্কাতে যাবো কোরবানি দিব, আমরা তো এখানে অপমানিত হলাম, এখন আমাদেরকে এটা ফেরত দিতে হবে, এখানে কোরবানি করতে হবে, আমাদেরকে এখানে মাথা কামাইতে হবে, তাওয়াফ করতে আসলাম, তাওয়াফ করতে পারলাম না, সাই করতে পারলাম না, চলে যাবো আমরা, তো অপমানিত বোধ করলেন, তার শোকের মধ্যে আসেন। সাহাবীরা খেয়ালই করলেন না যে রাসূল তাদেরকে যে বলছেন তারা হয়তো অনেকে খেয়ালই করলেন না, হয়তো শুনলেন না কি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার তার উক্তির পুনরাবৃত্তি করলেন, তিনি 3বার বললেন, কিন্তু কেউ স্থান ত্যাগ করলেন না। তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন, তার বিবি, এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করলেন। উম্মুল মুমিনিন বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান যে সকলে নিজ নিজ পশু কুরবানি করে মস্তক মুন্ডন করুক, তাহলে অন্য কাউকে কিছু না বলে নিজ পশু জবাই করে হাজামকে বা নাপিতকে ডাকিয়ে দিয়ে নিজে মস্তক মুন্ডন করে নেন। যে তারা তো আসলে বুঝতেছে না বা শখের মধ্যে আছে, আপনি কাজ করেন, আপনি আপনার কোরবানি দিয়ে দিন সবার সামনে, এবং আপনি আপনার নিজের মাথা নাপিতকে ডেকে নিজের মাথা কামিয়ে নিন, ঠিক আছে, তাইলে তারা বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট একটু বলা দরকার, যে তিনি দেখেন আগে বলছেন যে আগে নিজে কোরবানি করুন, তাহলে আগে কোরবানি করা লাগে চুল কাটার আগে। হজের সময় যারা হজ করছেন জানেন, চুল কাটার আগে না কোরবানি আগে? কোরবানি আগে, কোরবানি মেসেজ আছে না, মেসেজ পর না চুল কাটবে, তাহলে দেখেন এই যে নিয়ম করতে আসছে, নিয়মগুলো রসুলের কাছ থেকে, ওই যে রসুল বলছেন না বিদায় হজের সময়, হুজু আন্নি মানাসিক, তুমি আমার কাছ থেকে শিখে নাও, হজের নিয়মগুলো তোমার কাছে শিখে নাও। তো এই যে নিয়মগুলো দেখেন কিভাবে আসছে, সিরার মধ্যে পাইছেন, হাদিসের মধ্যে আসছে, হজের নিয়মগুলো এইভাবে আসছে, আমরা রসুল কেউ হজের নিয়ম বানায় নাই, রসুল আমার কাছ থেকে হজের নিয়ম সবগুলো আসছে। আগে কুরবানি, তারপরে মাথা কামানো। তারপর তিনি কি বললেন যে নাপিতকে ডেকে আপনার মাথা কামিয়ে নিন, তারপরে বোঝা গেল নিজে মাথা কাটা যাবে, আরেকজন কেটে দেবে। কেন কাটা যাবে না? কেন চুল কাটা যাবে না? কারণ আপনি যে এরকম অবস্থায় আছেন, এরকম অবস্থায় চুল কাটা নিষেধ না, নখ কাটা নিষেধ না, চুল কাটা নিষেধ না, তা আপনি তো এখন হালাল হন নাই, চুল কাটার পরে আপনি হালাল হয়েছেন, চুল কাটার পরে না আপনি হালাল হয়েছেন, চুল কাটার এখন তো আপনি হালাল হন নাই, তাহলে আপনি যদি এখন চুল কাটেন, তো কোনো ওলামা বলছে যে তাহলে আপনি দম দেওয়ার মতো কাজ করলেন, আপনাকে দম দিতে হবে, আপনি চুল কাটছেন এরকম অবস্থায়, আপনি কিন্তু এখন এরকম অবস্থায় আছেন, চুল কাটার পরে না আপনি হালাল হবেন, তখন যে আপনি সব কাজ করতে পারবেন, ব্যাপারটা বুঝতে পারছেন? তো চুল কাটার পরে আপনি হালাল হতে, এই জন্য আপনি চুল কাটতে পারবেন না। আবার না, আরেক হাজি পারবে না, সেও পারবে না, যখন সাধারণ, এই জন্য বলছে কি নাপিতকে ডেকে চুল কাটান, নাপিত তো হাজি না, নাপিত তো মহরিম না, নাপিত যখন চুল কেটে দিল, তখন এই যার চুল কাটা হয়েছে সে আবার বাকিদের কাটিয়ে দিতে পারবে, এটা করে হজের সময় করে, সবার চুল কাটবো। যেমন হজের সময় যেটা করে, যেটা অনেকে করে, একজনের কাছ থেকে, আমি এবার আমরা বলেছিলাম না যে একজন দাম তো অনেক বেশি নেই, আপনার কাজ করুন, একজন ডেকে নিয়ে পয়সা দিয়ে, এমনি তো 5 টাকা, ওই মিনার মাঠে তো পাওয়া যায় না, তখন একজন 150, 200, 50, 100 চার্জ করে রিয়াল চুল কাটার জন্য, তো আপনি কি করবেন? আপনি বাধ্য, আপনার কিছু করার নেই। তখন আমি বলছিলাম, যাওয়ার সময় বলেছিলাম সবাইকে, আপনার কাজ করুন, সবাই টাকা দিয়ে একজনকে করে দিবেন, সাথে মেশিন নিয়ে যাবে, তো সে বাকি সবাইটা করে দেবে একজন করে, বাস সিম্পল হয়ে গেল, তাই না? তো এই আবার কিছু আলেমুলামা বলছে, যেমন আই থিঙ্ক শেখ হোসাইমিন রাহিমাহুল্লাহ বলছে যে চুল কাটা যাবে, কারণ এই চুল কাটার উদ্দেশ্য তো না যে আমি চুল উপড়াইতেছি বা চুল কাটতেছি বা যে নখ কাটতেছি, চুল কাটতেছি, এটা তো উদ্দেশ্য না, এটা হচ্ছে আমি হালাল হওয়ার উদ্দেশ্যে, তাহলে এটা এই হিসাবটা ভিন্ন। তো আল্লাহ উনি মানে ওই সমস্ত আনন্দের ইস্তেহাদ হচ্ছে যে চুল কাটা যাবে, নিজে নিজে চুল কাটা যাবে। কেন যাবে? কারণ এটা তো এই চুল কাটা তো চুল কাটার জন্য কাটছে না, স্টাইলের জন্য কাটতেছি না, ডিজাইনের জন্য কাটতেছি না, বা ইচ্ছা করে একটা চুল উপড়াইলাম এমন তো না, এটা আমি হালাল হওয়ার জন্য কাটতেছি, এটা হিসাব ভিন্ন, নিয়ত ভিন্ন। হ্যাঁ, তো এই জন্য সেফ হচ্ছে আর কি, আমার দরকার নেই ঝামেলা, আমি 5 টাকা 10 টাকা তো কেন, আমি অনেকে করে কি ওই দেখবেন ইয়েতে, ওই দেখছেন না ওই সাই এলাকার মধ্যে ওই 7 চক্কর শেষ করে ওইখানে একটা ইয়ের মধ্যে ওই এটা বেশ ডাস্টবিনের মধ্যে নিয়ে নিতে কাটা শুরু করে দিচ্ছে, তো এই 5 টাকা বাঁচায়, কত বাঁচাইলো? 5 টাকা বাঁচাইলো ব্যাগকে, দরকার কি? তো এটা আসলে সেফ সাইডে থাকা ভালো। আবার দেখেন রাসূল কি করলেন, যখন
পরামর্শের জন্য কই গেলেন? বউয়ের কাছে। তাইলে স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিব, তাই না? তো পরামর্শ নিব স্ত্রীদের কাছ থেকে, কিন্তু আমাদের স্ত্রীরা তো এমন হইতে হবে, পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, তাদেরকে দিন বুঝতে হবে। যদি দিন বুঝে তাহলে তাদের কাছ থেকে উত্তম পরামর্শ পাওয়া যাবে। আর যদি দিন না বুঝে তাহলে তো আর আপনি মরছেন, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, আপনি হালাল থেকে বিরত থাকতে হবে। অবশ্যই দুনিয়া পরামর্শ তো নিবেন, সেই তো আপনার সঙ্গিনী, সেই তো তার থেকে বেশি ভালো আপনাকে কেউ বাসবে না পৃথিবীতে। জি, পরামর্শ নিতে হবে, পরামর্শ নিতে পারবেন, এটা তো আমরা মনে করি। কিন্তু ইসলাম দেখেন কি বলছে, রাসূল কি বলছে। তো এইটা হচ্ছে ইসলামের শিক্ষা। এই যে শিক্ষা ছোট, দেখেন একটা লাইনের মধ্যে কত বড় শিক্ষা আমাদের। দেখেন একটা লাইনের মধ্যে কত কিছু শিক্ষা আছে আমাদের, তাও তো আমরা তো সব বুঝিনি। আলেম উলামাদের যখন কাছে যখন বসবো আমরা তখন কত কিছু শিখতে পারবো। ওই যে বলছিলাম ইমাম শাফিঈ সারা রাত ঘুমায় নাই, 54টা রুলিংস বের করছে একটা লাইন থেকে। তো আলেম হচ্ছে জি ক্ষেত্রে যে চুলের আগা থেকে ধরে একটু সিম্বলিক আর কি, একটু এই যে একটু কেটে দিলে হবে। তো পুরোটা চুল থেকে ধরে ওই অন্য একজন মানে তার হাজব্যান্ড কেটে দিল, ওই যে সেফ সাইড হাজব্যান্ডে কেটে দিল, তখন সে তার মেয়েকে কেটে দিল। সাধারণত মা মেয়ে যদি থাকে মাহরাম কেটে দিল, হালকা যে একটু মাত্র কেটে দিল, তখন তার চুল কেটে সে তার মেয়েটা কেটে দিবে, এরকম আর কি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনের পরামর্শ অনুযায়ী কাজ করলেন এবং কারোর সঙ্গে কোনো কথা না বলে নিজ হাদির পশু জবাই করলেন এবং হাজামকে ডেকে নিয়ে তার নিজ মস্তক মুন্ডন করে নিলেন। তো এখানে দেখেন মস্তক কি করছেন, চুল ছোট করছেন, কি করছেন তিনি নিজের মাথা কি করছেন, মুন্ডন করছেন, নিজের মাথাকে মুন্ডন করছেন। তার মানে মুন্ডন করাটা সুন্নাত। আবার বলছেন যে কেউ যদি করে ওই মাথা যে চুল ছোট করে তার জন্য দোয়া করছেন একবার, আর যে মাথা মুন্ডন করবে তার জন্য 3 বার দোয়া করছেন। তাহলে ওই অনেক লোক আসতে উমরা করতে গেছে, উমরা থেকে আসছে, আপনি বুঝবেন না তার চুল দেখলে উমরা করতে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা যারা উমরা করতে যায় আপনি দেখলে বুঝবেন উমরা করে আসছে, একদম পুরা মাথা শেভ করা, মাশাআল্লাহ দেখলে বোঝা যায়। জি, তাদের জন্য দোয়া করছে একবার। হ্যাঁ, তাইলে যখন হজ উমরা করতে যাবেন চুল কাটবেন, তিনি একদম মুন্ডন করবেন। ছোট করা দরকার কি, আমি এখানে আসি ইবাদত করতে, আমি এখানে ফ্যাশনের জন্য আসছি না। বিশ্বাস করেন অনেক লোক গেছে, আমাদের বাফালো থেকে গেছে অনেক লোক উমরা করে আসছে, দেখলে বুঝার কোনো উপায় নাই যে উমরা করে আসছে। হায় হায় সুবহানাল্লাহ, ওই টাইটেল লাগানো। আল্লাহ ভালো কি উদ্দেশ্যে গেছে, আল্লাহ সবার হজ উমরাকে কবুল করুন। যারা কষ্ট করছে গেছে, ফাইন্যান্সিয়ালি তো মানে খরচ করছেই, কষ্টও করছে। হজ তো সোজা না, স্পেশালি হজ যারা করে আছে এইবার জিজ্ঞেস করেন কি কষ্ট। সবসময় হজ সবসময় কঠিন, আহারে মিনার দিনগুলো যে কি কঠিন, কঠিন হজ। তো হজ উমরা যারা করে আল্লাহ সবার হজ উমরাকে কবুল করুক, সবাই কষ্ট করে আসলে, কিন্তু মানুষ এটা গুরুত্ব বুঝে না দেখে এটারে পাত্তা দেয় না। মানে ওই আজকেও দেখলাম একটা গান গাইতেছে, নতুন হাজি, এবার হাজি গান গাইতেছে, হাজি বলানোর প্রোগ্রাম আজকেও দেখলাম হাজিছে, একটা না কয়েকটা গান গেছে। হ্যাঁ হ্যাঁ, না ভিডিও ফোনে আজ কয়েকটা গান গেছে মহিলাদের সাথে, মহিলা পুরুষের সাথে। বুঝতেছে না এরা, গুরুত্ব বুঝছে না। বলছে কি হজ হচ্ছে এমন একটা ইবাদত যে যার কবুল হজের ফলাফল কি জান্নাত, কিচ্ছু না। আর যার হজ কবুল হতে সেজন্য একদম প্রায় সদ্য প্রসূত শিশু, কোনো গুণা নাই। কত বড় মর্যাদা ইসলামে, আপনি এটাকে হেলায় ফেলায় হারাই দিচ্ছেন। হারে আপনি মাত্র হজ করে আসছেন, আপনি আশা করেন যে আপনার হজ কবুল হয়েছে, আপনি মনে করেন যে আজকে থেকে আপনি পুরো নিষ্পাপ, তাহলে আগে যা করছি গান টান যা করছে সব আল্লাহ মাফ করে দিচ্ছে। আবার নতুন করে আসার পরে সাথে পরের দিকে আবার শুরু। এই জন্য ওইগুলো থেকে আসলে বোঝা দরকার, দিন আসলে মানুষের জন্য বোঝা দরকার, কঠিন ব্যাপার, আল্লাহ জন্য সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি এবং মস্তক মুন্ডন করতে দেখে অন্যরা সকলে নিজ নিজ পশু জবাই করেন এবং একে অন্যের সাহায্য নিয়ে মস্তক মুন্ডন করে নিলেন। সমগ্র পরিবেশটা তখন গাম্ভীর্যপূর্ণ এবং সকলেই এত চিন্তাযুক্ত ছিলেন যে মনে হচ্ছিল যেন অত্যাধিক চিন্তিত থাকার কারণে পরস্পর হত্যা করে। মানে এটা কঠিন একটা নার্ভাস সিচুয়েশন আর কি, সবাই একটা গুমট পরিবেশ, সবার মন খারাপ, আমরা কি মানে মনে হচ্ছে যেন পরাজিত হইলাম, অপমানিত হইলাম। আসলে তো আমাদেরও মনে হইতো যদি আমরা ব্যাখ্যা না করতাম, আলোচনা পড়লে প্রথম আমি যখন পড়তাম আমার মনে হইতো আহারে এটা কি নেগেটিভ, মানে তোমাদের কি বছর ফেরত দিতে হবে, এই বছর তোমরা আমরা করতে পারবে না, আমাদের কেউ তোমাদের কাছে গেলে তাকে ফেরত দিতে হবে, তোমাদের কাছে আমাদের কাছে আসলে আমরা ফেরত দিব না। তো এই মনে হয় যেন অপমানজনক কথাবার্তা।
তো সে সময় 7 জনের জন্য একটি গরু এবং একটি উট জবাই করা হয়। এর একটা কত বড় একটা রুলিংস দেখেন, একটা লাইন, 7 জনের জন্য একটি উট অথবা একটি গরু কোরবানি করা হয়। তাহলে বোঝা গেল কোরবানিতে শরীক কোরবানি দেওয়া যায়। রাসূল কোরবানি দিচ্ছে 7 জনের জন্য গরু আর 7 জনের জন্য উট। আবার অন্য বর্ণনা আসছে 10 জনের জন্য ওটা উট দেওয়া যায়, একটা উটে 10 জন শরীক হইতে পারে। তা আবার কোনো কোনো আলেম বলছে যে শরীকে যতগুলো হাদিস আসছে সবগুলো হচ্ছে সফর অবস্থায়। তাইলে ওই হজ উমরাতে গেলে মানে হজে যদি যায় তাহলে একজন এক নাম দিতে পারে, কিন্তু বাড়িতে থাকলে আস্ত একটা কোরবানির পশু দেওয়া উত্তম। আবার অনেক অন্যান্য ওলামা বলছে যে ওই ইসলামের বিধানগুলো হচ্ছে এমন, যদি খাস করা না থাকে তাহলে ওটাকে খাস বানানো যাবে না। যদি উমরার সাথে মানে সফরের সাথে সম্পর্কে থাকতো তাহলে সব বলতেন যে সফর অবস্থায়, তো এরকম শব্দ কখনোই আসেনি। তো এটাকে ওই সফরের সাথে খাস করার কোনো প্রয়োজন নাই। তো ওই শ্রেণীর ওলামা বলছেন যে না, প্রত্যেক অবস্থায় হজে মানে ওই যে কোরবানিতে শরীক দেয়া যাবে, শরীক হওয়া যাবে। আবার কেউ কেউ বলছেন না, যেহেতু সফর অবস্থায় আছে, সফর অবস্থায় ভাগে শরীক কোরবানি দেওয়া যাবে, আর বাড়িতে থাকলে বা রেসিডেন্স অবস্থায় থাকলে আস্ত পশু। তো এইটা হচ্ছে আসলে বেস্ট, যদি আস্ত পশু দেওয়া যায় তো এটা হচ্ছে বেস্ট। আপনি একটা খাসি দিয়ে দিন, একটা ছাগল দিয়ে দিন, এটা বেস্ট। তবে ওই শরীকও দেওয়া যায় কিনা বোঝা গেল, আলহামদুলিল্লাহ। আবার কোরবানির ব্যাপারে উত্তম পশু কোনটা এটা একটু বলে রাখি। কোরবানির সময় উত্তম পশু কোনটা? উট, তারপরে গরু, তারপরে হচ্ছে ছোট পশুগুলো খাসি ও মানে ল্যাম, দুম্বা, ভেড়া, খাসি এগুলা। আর আকিকার জন্য সর্বোচ্চ সব থেকে ভালো পশু কি? ছোট পশু যেগুলা, ছাগল, উট, ভেড়া, দুম্বা, ল্যাম, এগুলাই। আর আর ভালো নাই, আর উপরে যাওয়া যাবে না। বাকি আপনি করতে পারেন শুধু আপনার ইচ্ছে, কিন্তু এটা সুন্নত না। সুন্নত হচ্ছে ছোট পশু। তা আমরা সবাই করছি, আসলে সবার জন্য করা হয়েছে। আমার জন্য একটা গরু দেওয়া হয়েছে, 2টা গরু দেওয়া হয়েছে, আমরা অনেকে গর্ব করে বলি। কিন্তু ওই আসলে সুন্নত হচ্ছে আকিকার জন্য হচ্ছে ছোট পশু, কুরবানির জন্য বড় পশু বেশি মানে প্রেফারেবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের একটি উট জবাই করেন যার নাকের উপর তৈরি একটি নোলক, বালি বা বৃত্ত ছিল। এর উদ্দেশ্য ছিল এর ফলে কুরাইশ মুশরিকগণ যেন মানসিক যন্ত্রণায় ভোগে। মানে একটা উট ছিল, আবু জাহলের একটা উট ছিল তার কাছে, ওই যে হয়তো বদরের সময় গনিমতের মানুষের পাইছিলেন। তো আবু জাহল একটি উট জবাই করেন যার নাকে ছিল রূপার তৈরি একটি নোলক, বালি বা বৃত্ত ছিল। মানে এটা পরিচয় ছিল, সবাই চিনতে আবু জাহলের উট। তো এর উদ্দেশ্য ছিল এর ফলে কুরাইশ মুশরিকগণ যেন মানসিক যন্ত্রণায় ভোগে, তারা যেন কষ্ট পায় দেখে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তক মুন্ডনকারীর জন্য 3 বার ক্ষমা প্রার্থনা করেন। এই যে দেখেন, যারা মস্তক মুন্ডন করেছে তাদের 3 বার ক্ষমা প্রার্থনা করেন, এবং কাছি দ্বারা চুল কর্তনকারীর জন্য 1 বার দোয়া করেন। তাহলে আমরা কোনটা করবো? 3 বারে দোয়া নিবেন, 1 বারে দোয়া নিবেন? 3 বার দোয়া নেবেন। মানুষ না বুঝে কি লস করতেছে আহারে। আপনি মাথা মুন্ডন করেন, রাসূল 3 বার দোয়া করছে আপনার জন্য। আপনি চুল কাটছেন, চিরুনি দিয়ে 1 বার দোয়া করছে। আপনি কোনটা নেবেন? 2 বারের দোয়া আপনি ফেলাই দিবেন এমনি? দরকার না আমাদের তো সবই দরকার। এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাব বিন উজরা সম্পর্কে এক হুকুম নাজিল করেন যে ব্যক্তি কষ্টের কারণে নিজ মস্তক মুন্ডন করবে ইহরাম অবস্থায়, সে যেন রোজা পালন করে অথবা সদকা করে বা কোনো পশু জবাই করে তা উৎসর্গ করে। মানে কোনো কারণে কেউ ওই চুল কাটতে না পারে, যে অসুস্থতার কারণে বা কোনো শরীর সম্বন্ধে কোনো কারণ থাকে, তাহলে তার কি বিধান? সে শ্যাম পালন করবে বা সে ওই সদকা করবে বা কোনো পশু জবাই করে তা উৎসর্গ করবে। ওই যে দম দেওয়া আর কি, সে দম দিবে। মানে ওই যে দমের বিধানটা আর কি। দমে কি দম দেওয়া যায়? আপনি সাদাকা করবেন, অথবা মিসকিন খাইয়ে দিবেন, অথবা কোরবানি দিবেন, কোনো পশু উৎসর্গ করবেন, অথবা আপনি সিয়াম রাখবেন। এরকম কয়েকটা বিধান আছে। তো এগুলো আর কি। হিজরতকারী মহিলাদেরকে ফেরত প্রদানে রাসূল অস্বীকৃতি করেন। মানে ওই সময় কিছু মহিলা ওই রাসূলের কাছে চলে আসেন, কিছু মুসলিম মহিলা চলে আসেন, তাদেরকে ফেরত না দেওয়ার ব্যাপারে রাসূল সিদ্ধান্ত নেন। কীভাবে দেখেন, কিছু সংখ্যক মহিলা মুহাজির আগমন করলেন। তাদের অভিভাবকগণ দাবি করল যে হুদায়বিয়ার যে সন্ধি চুক্তি সম্পন্ন হয়েছে তার পরিপ্রেক্ষিতে এদেরকে ফেরত প্রদান করা হোক। যে চুক্তি হয়েছে, চুক্তি অনুযায়ী তো আমরা তো বলছি আপনাদেরকে যে যারাই আসবে তাদেরকে ফেরত দিতে, তাহলে মহিলাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু রাসূল আমাদেরকে ফেরত দিলেন না। মহিলাদেরকে কেন দিলেন না? কিন্তু তাদের দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণের ভিত্তিতে প্রত্যাখ্যান করে দিলেন। এই চুক্তির শর্ত সম্পর্কে সন্ধিপত্রে যে লেখা হয়েছিল তা ছিল ওয়ালা আন্নাহু লা ইয়াতিয়াকা মিন্না রাজুলুন, যে তোমাদের মধ্যে কোনো পুরুষ যদি তোমাদের কাছে আসে, চুক্তিতে লেখা আছে। তিনি তাদেরকে মনে করে দিলেন, তিনি বলেন যে কি দেখো চুক্তিতে কি লেখা আছে, এই শর্ত সাপেক্ষে সন্ধি করা হচ্ছে যে আমাদের যে ব্যক্তি আপনার নিকট চলে যাবে তাহলে পুরুষ, এবং আপনি অবশ্যই তাকে ফেরত পাঠাবেন যদিও সে আপনার দিনের অনুসারী হয়। মানে মুসলমান যদি আসে তাহলে আপনি ফেরত পাঠাবেন তাকে, কিন্তু চুক্তিতে কি লেখা আছে? পুরুষ রাজুলুন। এবং তাইলে আমরা মহিলাদেরকে ফেরত লেখা নাই, দুইটা আমরা দেবো না।
প্লাস মহিলাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন, এই মহিলাদেরকে ফেরত দেওয়া যাবে না। এই মহিলাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, তো কোরআনে যাদের ব্যাপারে আয়াত নাযিল তাদেরকে ফেরত দেওয়া যাবে না। অতএব মহিলাদেরকে সন্ধি চুক্তির শর্তাবলীর আওতাভুক্ত ছিলেন না তারা। অন্যদিকে আবার মহিলাদের সম্পর্কে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সূরা মুমতাহিনার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না হাত্তা বালাগা বাঈসা মিল কাওয়াফির। হে মুমিনগণ, ঈমানদার নারীরা যখন তোমাদের কাছে হিজরত করে আসে তখন তাদেরকে পরখ করে দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরখ করা কিভাবে, কি কি পরখ করতে শিখিয়ে দিলেন, কি কি বলছেন, কিভাবে আপনি টেস্ট করবেন, কোশ্চেন বলে দিলেন যে কি কি প্রশ্ন করবেন তাদেরকে পরখ করো তারা সত্যি ঈমান এনেছে কিনা। কিভাবে? তাদের ঈমান সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে জানেন। অতঃপর তোমরা যদি জানতে পারো যে তারা মুমিনা, তাহলে তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না। তোমরা যদি জানতে পারো, বুঝতে পারো তারা মুমিন, তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না। ওয়ালাইকুম আসসালাম। তাহলে মুমিন নারীরা কাফিরদের জন্য হালাল নয়। কি বলেন যে মুমিন নারীরা কাফিরদের জন্য হালাল নয়, এটা একটা বিধান না? কোনো মুমিন নারী কাফিরদের জন্য হালাল না। নন মুসলিম ছেলে কি কোনো মুসলমান মেয়েকে বিয়ে করতে পারবে? পারবে না। কিন্তু মুসলমান ছেলে নন মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে। আহলে কিতাব যদি হয়, ইহুদি খ্রিস্টান যদি হয়, তাহলে নন মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে। কিন্তু কোনো মুসলিম মেয়েকে কোনো নন মুসলিম বিয়ে করতে পারবে না, কোনো অবস্থাতেই না। আল্লাহ কি বলে দিল, এই যে হাদিস দলিল, জি কাফিরদের, কোনো মুসলিম নারী কাফিরদের জন্য হালাল না। আর কাফির যারা মুমিনা নারীদের জন্য হালাল নয়। তাহলে কাফির যারা, তারা মুমিনা কোনো নারীর জন্য তারা হালাল নয়। কাফির স্বামীরা যা তাদের জন্য খরচ করেছিল মহর স্বরূপ, তা কাফিরদেরকে ফেরত দিয়ে দাও। তাহলে যারা বিবাহ বন্ধন আবদ্ধ ছিল কাফিরদের সঙ্গে, এখন মুমিন হয়ে গেছে, তাদের ওই বিবাহ, তাদের যে মোহরানা ছিল ওটা তোমরা ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে তোমরা মুক্ত করো। আচ্ছা, তারপরে কি বলছেন, অতঃপর তোমরা তাদেরকে মাহর প্রদান করো, তো বিয়ে করলে তাদের তোমাদের কোনো অপরাধ হবে না। তোমরা যদি তাদেরকে মাহর দিয়ে তাদেরকে বিয়ে করো, তোমাদের কোনো অপরাধ হবে না। তোমরা কাফির নারীদেরকে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তোমরা কাফির নারীদেরকে বন্ধনে আটক রেখো না। তো কাফির নারী যাদের সাথে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, আসো তোমরা তাদেরকে আটকে রেখো, তাদেরকে তোমরা মুক্ত করে দাও। তাহলে মুসলিম নন মুসলিমের জন্য কোনো সম্পর্ক না থাকে। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। তাহলে এই আয়াত অনুযায়ী বুঝা গেল যে হিজরত করে যেসব মহিলা আসছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দিতে নিষেধ করেছে। তারা রাসূল তাদেরকে ফেরত দিলেন না। উল্লেখিত আয়াত অবতীর্ণের পর যখন কোনো মহিলা হিজরত করে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর নির্দেশে তাদেরকে পরীক্ষা গ্রহণ করতেন। কিভাবে পরীক্ষা গ্রহণ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে কিভাবে পরীক্ষা করবেন। বলছেন যে প্রশ্ন বলে দিচ্ছেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان। কেন যখন মুমিন নারীরা তোমাদের কাছে আসে বায়াত করে, তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না। তাহলে আগে জিজ্ঞেস করতে তুমি কি আল্লাহর সাথে কাউকে শরিক করো কিনা, তার ঈমান সম্পর্কে জানতে হবে। সে চুরি করবে না, চুরি করছে কিনা জিজ্ঞেস করতে হবে, জানতে হবে। সে জিনা করবে না, তাহলে তার জিনা সম্পর্কে জানতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে জিনিসগুলো। নিজেদের সন্তানকে হত্যা করবে না, তার কাছ থেকে জিনিসগুলো জানতে হবে। সে কোনো তার নিজের সন্তানকে হত্যা করবে কিনা জেনে শুনে কোনো অপবাদ রচনা করে রটাবে না, ভালো কাজে তোমার অবাধ্যতা করবে না, তাহলে তুমি তাদের বায়াত গ্রহণ করো। তাহলে এই শর্তগুলো যদি থাকে তাদের মধ্যে, এই পরীক্ষাগুলো নিয়ে তারপর তুমি তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, এবং আল্লাহ অতি ক্ষমাশীল এবং বড়ই দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, কোনো মুমিন নারী যদি কোনো এসে যদি দাবি করে যে আমি মুমিন, তাহলে তার এই পরীক্ষাগুলো নিতে হবে। তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করো, তুমি কি জিনা করছো, চুরি করছো কিনা, অপরাধ করছো কিনা, কোনো নিজের সন্তানকে হত্যা করছো কিনা বা হত্যা করবা কিনা, বা কোনো রাসূলকে অনুসরণ করতে হবে তুমি মানবা কিনা, তাকে মান্য করবা কিনা, এই সমস্ত শর্ত যদি রাজি থাকে, তার পরীক্ষা স্বরূপ তাকে তুমি তার বায়াত গ্রহণ করো। তাহলে ওই যে কেউ আসলো আমরা তার বায়াতকে নিলাম বা তার কথা শুনে নিলাম, এটা হবে না, চলবে না। তাহলে আমরা আজকে থামি ইনশাল্লাহ। তো আমরা আজকে যে আলোচনা করলাম, দেখেন সুবহানাল্লাহ কত বিধান ছিল এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা বারবার বলি যে প্রত্যেকটা লাইন আমার জন্য শিক্ষা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য শিক্ষা। তো আমরা এখান থেকে শিখবো ইনশাল্লাহ, শিখে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে শিখে আমরা যেন আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।